মৃত্যু আপনার আমার জীবনে অবধারিত। এই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে একদিন না একদিন মৃত্যু দিয়েই দেবেন। মৃত্যু যেদিন আপনার জীবনে আসবে, আমার জীবনে আসবে, এই মৃত্যুটাই শুধুমাত্র শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুর পরে আবার তোমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা মৃত্যু তোমার জীবনে অবশ্যই আসবে। এই বান্দা মনে রাখবা, যার জীবন আছে তার মৃত্যু আছে। সব কথার এক কথা, যার জীবন আছে, কথা কন, যার জীবন আছে তার মৃত্যু আছে। কথা শুধু যদি এতটুকু পরিমাণ থাকতো, আপনিও বেঁচে যেতেন, আমিও বেঁচে যেতাম, চেয়ারম্যান সাহেবও বেঁচে যেত, দামি দামি মানুষগুলোও বেঁচে যেত, মন্ত্রী এমপিরাও বেঁচে যেত, যারা দেশের টাকা বিদেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে তারাও বেঁচে যেত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে একটা কথা বলে দিয়েছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার জীবনে এসে যাওয়ার পর আমি আল্লাহর সামনে অবশ্যই অবশ্যই তোমাকে ফিরে আসা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছাগল দেখছে, ছাগল রেডিকে বলে, ছাগল তুই কত ভালো, তোর কপালটা কত ভালো, তুই মৃত্যুর পর মাটি হয়ে যাবি, তোর কোনো টেনশন নাই, কোনো হিসাব নাই, কিন্তু আমি ওমরকে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে, হিসাব আমাকে দেওয়াই লাগবে, কোনো উপায় নাই। ভাইরা আমার, মৃত্যু আপনার আমার জীবনে আসবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু সব থেকে বড় দুঃখজনক ব্যাপার হলো, আমরা মৃত্যুর কথা ভাবতে চাই না, কিন্তু এমন একদিন ছিল যে সময় আমরা মৃতই ছিলাম, আবার আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যু হবে। এটা দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিনি রব, যিনি কি করেছেন, খলাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, যিনি জীবন সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের মাঝে কে সবথেকে বেশি কল্যাণকামী নেককার ব্যক্তি। সুবহানাল্লাহ। কে নেক কাজ করে, কে সৎ কাজ করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান, তোমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে এখানে প্রথমে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন, তারপরে বলেছেন জীবনের কথা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। এখানেও আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত ছিলে, ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায় দেন আল্লাহ তাআলা মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ সবাই মৃত ছিল। এই বিষয়ের উপর কোরআন যেমন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে মানুষকে জীবিত করেছেন, ঠিক তেমনি ভাবে কোরআনের সাথে সাথে বিজ্ঞানও এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, মানুষ জন্মের আগে মৃত ছিল। তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞানের সাথে আমাদের কোনো বৈপরীত্য আছে? হয় না ভাই? আপনারা কি আলোচনা শুনছেন নাকি দোয়া করে দিব? আপনারা ক্লান্ত হয়তো, বা দোয়া করে দিব, চলবে? লিল্লাহি তাকবীর। কোনো কথা হবে না, যে বসবেন সে আর উঠবেন না। একান্ত যদি আপনার জরুরত থাকে
একটু ইশারা দিয়ে যাবেন, হুজুর আমার একটু জরুরি আছে, ব্যাস চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করেন, অল্প সময় কথা বলবো। তাহলে এখানে বিজ্ঞানের সাথে আমাদের কোনো বৈপরীত্য নাই। কোরআন বলছে মানুষ মৃত ছিল, আর বিজ্ঞানও স্বীকার করছে মানুষ মৃত ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেই সময় বিজ্ঞান কোরআনের সাথে বৈপরীত্য সৃষ্টি করে, কোরআনকে অবমাননা করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা তাদের নিজের বুদ্ধি জ্ঞানকে মানুষের সামনে পৌঁছে দিতে চায়, ওইটাকেই বাস্তবায়ন করতে চায়, ওই শিক্ষাটাই মানুষকে দিতে চায়। তখন তো আমরা সেই শিক্ষা মেনে নিব। কোরআনের সাথে যতক্ষণ মিল আছে ততক্ষণ আমরা আছি, যখন কোরআনের সাথে নাই আমরা ততক্ষণে। যেমন দেখেন, ডারউইনের থিওরি পড়ানো হয়। ডারউইনের থিওরিতে পড়ানো হয় কি মানুষ বানর থেকে মানে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওয়াকাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, অর্থাৎ আমরা আদমের সন্তান। কথা বলে, আর আদমকে কিসের থেকে সৃষ্টি করেছে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে ডারউইন বলছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। কোনটা মানবেন? সবাই বলেন কোনটা মানবেন? এখন বাংলাদেশেও তো এই থিওরি পড়ানো হয়, বাংলাদেশেও তো এই থিওরি পড়ানো হয়। এখন কি করবেন? কোনটা আপনি সঠিক বলবেন? মাটির থেকে সৃষ্টি হয়েছি এইটাই। এখন আমি বলতে চাই মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হতে পারে না, মানুষ কখনো হনুমান থেকে সৃষ্টি হতে পারে না, মানুষ কখনো শিবপাঞ্জি থেকে সৃষ্টি হতে পারে না, মানুষ কখনো কুকুর শিয়াল থেকে সৃষ্টি হতে পারে না। কেননা মানুষ, আল্লাহ তাআলা এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানায়াছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলে যে মানুষ কুকুর শিয়াল থেকে সৃষ্টি হয়েছে, বানর থেকে সৃষ্টি হয়েছে, আমরা বলি তোরা বানর থেকে সৃষ্টি হয়েছিস, যদিও প্রকাশ্যভাবে তোকে ল্যাজ দেয়, কিন্তু তোদের মা বাবা হলো কুকুর শিয়াল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে তুই অস্বীকার করে তুই বিজ্ঞানগিরি দেখাতে আসবি, আর আমরা মুসলমান সেটা পড়ে যাব, মেনে নেব? এটা কখনো হতে। আমার ভাই, আমাদের জজ সাহেব ভাই, কি যেন ভাইয়ের নাম, মোহাম্মদ শহীবুর রহমান ভাই, আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করুক এবং উত্তরোত্তর প্রমোশন আল্লাহ তাআলা দান করুক। বাংলাদেশের বিখ্যাত কোনো একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন বলে আমিন। ভাই স্বল্প সময়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, তার ভিতরে এইটাই যে ইমানি চেতনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু শুধুমাত্র এই কথা মুখে মুখে বললে চলবে না, সাথে সাথে আমাদের কাজকর্মের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে। যারা এই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে গিয়েছে, আমাদেরও জায়গা দরকার, ওই সমস্ত জায়গায় আমাদেরও থাকা দরকার, আমাদেরও থাকা দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ডাক্তার হবে কিনা? যে সমস্ত বদমাইশ, জানোয়ার, উল্টা পাল্টা এই জাতীয় মানুষগুলো হয়, ডাক্তার কথা কন। এই জন্য এরা এই ডাক্তারি পেশাটাকে মনে করে কি, ডাক্তারি পেশাটাকে ডাকাতি মনে করে। ডাকাত ডাইরেক্ট ছুরি দিয়ে কেটে নেয়, নিয়ে ওরে মেরে ফেলে দেয়, বিপদে ফেলায় দেয়, আর ওরা কেটে কুটিয়ে নিয়ে সেলাই করে আবার ঠিকই করে দেয়, কিন্তু মাঝখানতে ডাকাতের চাইতে বেশি খায়। কথা কন। এখানে কোনো ডাক্তার মাক্তার আছেন নাকি? থাকলেও আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু বাস্তবতা বাংলাদেশে যেটা হয়, আমি অনেক জায়গায় বলে থাকি যে একজন ব্যক্তি শিক্ষিত হয়, ধনী হয়, অনেক বড় শিক্ষিত হয়, অনেক বড় বড় ডিগ্রিধারী হয়, জীবনের 18, 19 বছর, 20, 25 বছর কাটাইয়া দেয়, কিন্তু তারপরেও এত শিক্ষিত হওয়ার পরেও একজন আলেমের সামনে কেমনে কথা বলতে হয়, একজন ইমাম সাহেবের সামনে কেমনে কথা বলতে হয়, মা বাবার সামনে কেমনে কথা বলতে হয়, মুরব্বীর সাথে কেমনে কথা বলতে হয়, ডাক্তার রোগীর সামনে কেমনে কথা বলতে হয়, পুলিশ তার কাছে আসা মানুষগুলোর সাথে কেমনে কথা বলতে হয়, একজন আসামির সাথে একজন জজ কিভাবে কথা বলতে হয়, এই সমস্ত শিক্ষা নিতে নিতে জীবন কেটে যায়, তারপরেও শিক্ষা নিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জীবন কেটে যায়। ডাক্তার, অনেক বড় এমবিবিএস ডাক্তার, মানুষের সাথে, রোগীর সাথে কুত্তার মতো আচরণ করে। ওর ডাক্তার হতে বলছে কে? ওর কি বলা হয়েছে তুই ডাক্তার হ? তখন ডাক্তারি পেশা সর্বোত্তম পেশা, তাহলে সেই পেশায় ভালো মানুষ যাওয়া দরকার। আমি ভাইয়ের সাথে সহমত, ভালো মানুষগুলো যদি ওই জায়গায় না যায়,
ইমানদার ব্যক্তিরা যদি না যায়, আমাদের সন্তানদেরকে যদি এই শিক্ষায় শিক্ষিত না করি, তাহলে এই জাতীয় জানোয়ার মার্কা ডাক্তারদের কারণে সাধারণ মানুষ দিনে দিনে বিপদে পড়তে পড়তে এক কথায় মৃত্যুর দোরগোড়ায় যে পৌঁছে যাবে, কিন্তু কোনো ফলাফল পাবেন না। আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি যাবেন কার কাছে? ভালো ডাক্তার তো নাই। সবাই খারাপ আমি সেটা বলছি না। আমার ভাই জজ হয়েছে, কিন্তু তারই স্থানে অন্য জায়গায় যান। তার যে মানসিকতা আছে, দিনের প্রতি যে আবেগ রয়েছে, দুর্বলতা রয়েছে, অন্য অন্য জায়গায় যান। নিজের স্বার্থের কারণে অন্য মানুষকে কোন জায়গা থেকে কোন বিপদে ফেলায় দেবে, যেখানে 2 টাকা লাগে সেখানে 2 লক্ষ টাকা ব্যয় করায়া ওই মানুষকে ফকির বানায়া তারপরে সেখান থেকে বের করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জায়গায় সমানভাবে আমাদের থাকা দরকার। তো যাই হোক, যে কথা বলছিলাম, মূল কথায় আমি আবার ফিরে আসি যে প্রত্যেকটা স্থানে মুসলমানদের বাচ্চা যাওয়া দরকার, মুসলমানদের সন্তানের সমানভাবে সেখানে কাজ করা দরকার, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং নিজেদের জায়গাটা শক্তিশালী করা দরকার। তখনই নাই আপনার ইমানি চেতনায় কাজে লাগবে। শুধু মুখে মুখে বললেন হুজুর আমি আসি, লিল্লাহি তাকবীর দিলাম, আল্লাহু আকবার বলে ঠেলে উঠলেন, অথচ মসজিদে ফাঁকা, মুসল্লি নাই। আছে না নাই? এত এত মানুষ এখানে, ফজরের নামাজে বোঝা যাবে আসলে কয়জন আমাদের আলোচনায় কাজ হয়েছে। এটাই তো আমাদের অবস্থা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু জুমার নামাজটারে পড়ে মনে করি যে এইটাই মনে হয় আমার নামাজ। অনেকেই তো জুমার নামাজও পড়ে না, মনে করে 2 দিন নামাজ পড়লে হয়ে গেল। অনেকেই কোনো কিছুই পড়ে না, শুধু জানাজার নামাজ পড়তে দৌড়ায়। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, বলে আমিন। তাইলে যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আর ডারউইনের থিওরিতে পড়ানো হয় মানুষকে বানর থেকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে মানুষকে বানর থেকে সৃষ্টি করা হয়েছে? বলে বনের ভিতরে লাপাইতে লাপাইতে প্রথমে ল্যাস পড়ে গেছে, পরে পশম পড়ে গেছে, আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। পাগল হয় মানুষ, এরকম শিক্ষিত পাগল হয়, হ্যাঁ পাগল হয়, তাই বলে এমন পাগল? ভাইয়ারা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তুমি সেই আল্লাহ তাআলাকে অস্বীকার করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দান করেছে, তুমি তো ছিলে মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে যখন শুক্রাণু এসে মিলিত হয়, মায়ের রেহেমের ভিতরে যখন বাচ্চা পৌঁছে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন এইটা থাকে একটা আঠালো জিনিস, একটা নাপাক পানি, এমন এক নাপাক পানি, যেই নাপাক পানিটা যদি কোনো কারোর কাপড়ে লাগে ওই কাপড় পরে নামাজ হবে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ওই কাপড় পরে নামাজ হবে না। কারোর শরীর থেকে যদি এটা নির্গত হয় তাহলে তার শরীরটা আর পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়, তখন তার পবিত্রতা অর্জন করা লাগে। এতটা খারাপ অবস্থায় আপনি আমি ছিলাম, আর এতটা খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও সেই মানুষটা আজকে কিভাবে আল্লাহরে অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যেই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কোনো ধাম ছিল না, কোনো বংশ ছিল না? ঠিক কিনা বলেন? এমন একটা সময় ছিল না আপনার আমার, যে সময় মায়ের রেহেমে আসছি ওই সময় তো কোনো অস্তিত্বই ছিল না। আপনার বয়স 40 বছর, 40 বছর আগে আপনি কি কে ছিলেন? তো বড়াই কোথা থেকে আসে আপনার? কথা বলেন ঠিক কিনা? কোনো বড়াইতে কোনো কাজে আসবে? তো অহংকার কোথা থেকে আসে? অথচ আপনার মতো কত মানুষ করোনার সময় আক্রান্ত হয়ে পথে পথে পড়ে থেকেছে, কেউ তাকে ছুঁয়েও দেখে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা সন্তান করোনা আক্রান্ত হয়েছে, বাবা মা সেই বাচ্চারে বাঁশবাগানে ফেলায় রেখে এসেছে। আহারে, বোঝা গিয়েছে কত মায়া। এই মায়া ভূমিকম্পের সময় দেখলেন না, যে ভূমিকম্প যখন হয়েছে তখন বাবা সন্তানরে ফেলে দিয়ে দৌড়। এটা কি আমি বানর কোনো কথা বলছি আপনাদের সামনে? তাইলে এই দুনিয়াতে সামান্য এক বিপদ, তাতেই যদি বাবা মা আপনারে ভুলে চলে যায়,
আর দিন তো ওই দিন তো পড়েই থাকবো, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, গোলামি করবেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মিছে মায়া দাও ছেড়ে সবাই, কোন দিন যে যেতে হবে ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘরে রাখবে যে তোমায়, সঙ্গী সাথী কেউ হবে না, করবে যে হায় হায়। দুনিয়ার মিছে মায়া দাও ছেড়ে সবাই, কোন দিন যে যেতে হবে ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের রেহমে যখন সন্তান আছে, সন্তান আসার পরে নাপাক পানিটারে আল্লাহ তাআলা এমনি এমনি ফেলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 দিন পর্যন্ত তার পিছনে মেহনত করেন। মেহনত করার পরে 40 দিন পরে এটা রক্তে জমাট বেঁধে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে যে আল্লাহ তাআলা বান্দাকে এমনি এমনি ফেলে দেন না, তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা মাংসের টুকরা বানায় দেন 40 দিন পর। এর 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আস্তে আস্তে করে একটা চেহারায় রূপ দেয়, একটা শরীরের রূপ দিয়ে দেন। শরীরের রূপ দেওয়ার পর আসমান থেকে 2 জন ফেরেশতারে পাঠায়া দেয়। 2 জন ফেরেশতারা এসে তার কপালে, তার শরীরের ভিতরে রূহ ফুঁকে দিয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর রূহ আবার কি জিনিস? এই প্রশ্নের জবাব দিতে গেলে রাত কেটে যাবে, জবাব শেষ হবে না। স্বাভাবিকভাবে আপনাদেরকে বুঝায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনির রূহ। কাফিররা এসে জিজ্ঞেস করছে, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি যে নবী বলে দাবি করো, বলো দিন রূহ কি জিনিস? আল্লাহর নবীরে পেছে ফেলাই দিয়েছে। আল্লাহর নবী বলেন, কালকে আইসো, জবাবটা দিব। আল্লাহর নবী কখনো নিজের থেকে কোনো জবাব দেন না। জবাবটা উপর থেকে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তিনি জবাব দেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উপর থেকে যখন ঘোষণা আসে এইটা জবাব দেন, ওইটা বলে, তখন আল্লাহর নবী জবাব দিয়েছেন। নিজের থেকে কোনো কথা বলার মতো সুযোগ, এজন্য তার সমস্ত কথাগুলো হাদিসে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বলো কালকে আসো, কালকে আসলে তোমাদের জবাব দিয়ে দিব। পরের দিন আসছে, জবাব নাই। এই মোহাম্মদ মিথ্যাবাদী, ও মিথ্যা নবী, নাউজুবিল্লাহ। এইভাবে করতে করতে 13 দিন কেটে গিয়েছে। আল্লাহর নবী অবাক, ওহি আসে না কেন? জবাব দিব কেমনে? আমি তো লজ্জায় পড়ে গেলাম, কেন আসে না? বলে ইনশাআল্লাহ বলা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা দীর্ঘ 13 দিন পর্যন্ত ওহী পর্যন্ত বন্ধ করে দিলেন। মানে কই সুবহানাল্লাহ, ওই দেখো সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ কোথায়? হুজুর কোনে যে সুবহানাল্লাহ কোথায় তাও জানি না, মাশাআল্লাহ যে কোনে বলতে হয় তাও তো জানি না। হুজুর কোনতে শিখবো? শিখছেন? এই হলো আমাদের মুসলমানদের দশা। কোনে যে সুবহানাল্লাহ কোথায় হয়, কোনে আলহামদুলিল্লাহ কোথায় হয় তাও বুঝেন। কথা কন। এক বন্ধু গাধা কিনতে গিয়েছে। কি কিনতে গেছে? গাধা। তো আরেক বন্ধুর সাথে দেখা, দিনদার বন্ধু। বলো বন্ধু কই যাও? কয় গাধা কিনতে যায়। কয় গাধায় গাধা কিনতে যায়। কয় আমার গাধা বললে কেন? তা গাধা বলবো না, তুই ইনশাল্লাহ বলবি না? কয় টাকা আমার ইনকাম করলাম, আমি কিনতে যাচ্ছি, আমি ইনশাল্লাহ বলবো কি জন্য? নাউজুবিল্লাহ পড়বেন না? বাজারে গিয়েছে, গাধার দাম দরা সব ঠিক করছে, করার পরে এবার যখন টাকা দিতে যাবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। এখন কয় ভাই, টাকা তো বাড়ির থেকে নিয়ে আসছিলাম ইনশাল্লাহ, কিন্তু এখন পকেটে টাকা দিয়ে হাত দিয়ে দেখি টাকা নেই ইনশাল্লাহ, গাদা আর কিনতে পাচ্ছি না ইনশাল্লাহ। এখন কোন এই ইনশাল্লাহর কোনো দাম আছে? জাগার ইনশাল্লাহ জাগায় না বললে কোনো ফায়দা আছে? তাহলে কোন জায়গায় ইনশাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা মুসলমানদের জানা দরকার আছে না নাই? তাহলে কোথা থেকে শিখবেন? ইমাম সাহেবের কাছে গেছেন, হুজুর কোথায় কি বলতে হয় একটু শিখাইয়া দেন। আরে কি নিয়ে কবরের দিকে রওনা হয়েছে? কবরে যাবেন না? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, বলে আমিন। তাহলে 13 দিন পর্যন্ত ওহী আসে না, 13 দিন পরে ওহী আসছে। কি ওহী আছে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ নবী আল্লাহ তাআলার কোরআনের ভাষা শোনায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আপনি জানায়া দেন,
ওহী হলো রূহ হলো এমন জিনিস যেটা হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম দিয়ে তাই মানুষ চলা শুরু করে দেয়। যেদিন আল্লাহ তাআলা থেমে যেতে বলবেন সেদিন মানুষটা থেমে যাবে। আল্লাহর হুকুমে ফেরেশতারা এসে মায়ের গর্ভের ভিতরে এসে রূহ ফুঁকে দিয়ে যায়, সাথে আরো কয়েকটা বিষয় দিয়ে যায়। এই ব্যক্তিটা কতদিন দুনিয়াতে বাঁচবে, কি কি খাবে, কয়টা বিয়ে করবে, কোন জায়গায় মরবে, রিজিক তার জন্য কতটুকু বরাদ্দ, সবকিছু তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয়। এ মুসলমান, তুমি যদি এখন হারাম খাওয়ার জন্য উন্মাদ হয়ে যাও গিয়ে যদি তুমি হারাম খাইতে যাও, মনে রাখবা সারা জীবন যদি তুমি হারাম খাও, তোমার জন্য যদি 1 কোটি টাকা বাজেট থাকে, হারাম খাইলেও 1 কোটি টাকা পাবা, আবার যদি হালাল খাও তবুও তুমি 1 কোটি টাকাই পাবা। এই জন্য ভাইরা আমার, রিজিক বরাদ্দ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কেন, কে? রিজিক বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ জানায় দেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে মুসলমান, আল্লাহর গোলাম, রিজিক তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য ফয়সালা। আপনি বেশি খাইলেও ওই খাবেন, কম খাইলেও ওই খাবেন। অল্প বয়সে ডায়াবেটিস হয়ে গেছে, এটা তো আপনার কোনো দোষ নাই, বরং আপনার রিজিক কমে গেছে। আস্তে আস্তে আপনার রিজিক ফুরায়া যাচ্ছে। গোশত খাইতে পারেন না মানে গোশতের রিজিক আপনার শেষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাত খাওয়া ডাক্তার নিষেধ করে দিয়েছে মানে ভাতের রিজিক আপনার শেষ। দুধ খাইতে পারেন না মানে আপনার দুধের রিজিকটা আপনার শেষ। মিষ্টি খাওয়া নিষেধ ডাক্তারের পক্ষ থেকে। আরে মুসলমান, ডাক্তারের কোনো ক্ষমতা নাই কাউরে কিছু নিষেধ করে দেয়, বরং আপনার মিষ্টি খাওয়াটা উপর থেকে রিজিক বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে রিজিক উপর থেকে ফায়সালা করা। আপনি কোথায় দৌড়াচ্ছেন? হারাম খেয়ে কয় টাকা উপার্জন করবেন? ওই করবেন যা তাই, যার রিজিক সে পেয়ে যাবে। মাঝখান থেকে আপনি হারাম উপার্জনের গুণাটা পাবেন। আপনি হারাম উপার্জন করলেও আপনি এক বেলায়, মনে করেন আপনি 1 কেজি চালেরই ভাত খান, যদি হারাম উপার্জন করেন তাহলে কি আপনি 3 কেজি চাউলের ভাত খাইতে পারবেন এক বক্তে? পারবেন? আপনি একটা জামা, মনে করেন প্রতিদিন একটা করে আপনি জামা গায়ে দেন, গায়ে দিলেন, বাদ দিয়ে দিলেন। এখন যদি আপনি হারাম উপার্জন করেন তাহলে একসাথে কি 5টা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াবেন? তাহলে কতটুকু? আপনি মারা গেলে আপনার জন্য জায়গা বরাদ্দ 3.5 হাত। এখন আপনি মারা যাওয়ার পর আপনার জন্য কি 3 বিঘে জমি দিয়ে দেবে? কতটুকু? 3.5 হাত। এর জন্য আপনি হারাম পথে কেন উপার্জন? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে কবরের ভিতরে, অর্থাৎ মায়ের গর্ভের ভিতরে এই রিজিক নির্ধারিত করে দেন উপর থেকে ফেরেশতারা এসে। আমরা যেমন বাজার থেকে কোনো একটা কিছু কিনে খাইতে গেলে, দোকান থেকে কিনে খাইতে গেলে ওখানে এক্সপায়ার্ড ডেট দেওয়া থাকে না? কবে এটা এক্সপায়ার্ড ডেট, এটা কবে এক্সপায়ার হয়ে যাবে। তারপরে যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তারপরে কি আমরা ওইটা কিনে খাই? আর ওইটা কিনে খাই না। তাহলে উৎপাদন এবং উত্তীর্ণ দুইটাই কিন্তু দেওয়া থাকে। আপনার আমার ঠিক তেমনি ভাবে দেওয়া আছে, কবে দুনিয়ায় জন্মগ্রহণ করবে, কতদিন বাঁচবে, কি কি খাবে, কোন প্রকার আমল করবে, শেষ ফল তার কি হবে, সম্পূর্ণভাবে আপনার আমার জিন্দেগির সমস্ত বিষয়গুলো সেখানে লেখা থাকে। এখন আপনার বাড়াবাড়ি করার কোনো সুযোগ। এই জন্য ভাইয়ারা আমার, আপনি মৃত্যু থেকে যেখানেই পালাইতে যান, আপনার মৃত্যুটা আপনার তাকদিরে লেখায় রয়েছে। মৃত্যুর ডেট নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি কাছের ঘরে থাকেন, তাও মৃত্যুর ডেট আপনার কাছে রয়েছে। আপনি আসমানে চলে যান, তারপরও মৃত্যুর ডেট আপনার কাছে আছে। আপনি যেখানেই যান না কেন, মৃত্যুর ডেট থেকে আপনি পালাইতে পারবেন না। একটা গাড়ি আপনি ছেড়ে দিয়েছেন, এখন মনে করলেন যে আপনি এই গাড়িটারে নষ্ট করে দিবেন, নষ্ট করা লাগবে না। গাড়ি ছেড়ে দিয়েছেন, আপনার 60 কিলোমিটার এই গাড়িটা চলবে। অটোমেটিকলি 60 কিলোমিটার পার হওয়ার পর তেল যখন ফুরায় যাবে, এমনি আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মুসলমান, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, কেননা আপনার আমার হায়াত নির্ধারিত হয়ে রয়েছে। আপনি যেখানেই যান ঠিক এক্সপায়ার হয়ে যাবে, আপনি সেখানেই থেমে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, তোমার জন্য 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। সময় হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। তোমার জন্য নির্ধারিত সময়।
তাহলে নির্ধারিত সময় যখন আপনার আমার মায়ের গর্ভে যখন আমরা থেকেছি সেই সময় দেওয়াই আছে যে আপনি কবে মরবেন, এটা নির্ধারিত ডেট আছে না নাই? এখানে যে কয়জন বসে আছে না, সবার ওই যে আমরা মোবাইলের যে ব্যাটারি দেখতে পারি না কয় পার্সেন্ট চার্জ আছে, ঠিক তেমনি ভাবে আমাদের তাকদিরে লেখা আছে আজরাইল দেখতে পাচ্ছে এর কয় পার্সেন্ট আছে, আর কয়দিন বাঁচবে, কয়দিন যাবে, সব স্পষ্ট দেখতে পাচ্ছে, যদিও আমরা দেখতে পাই না। ঠিক কিনা বলেন? এই জন্য বাঁচার জন্য চেষ্টা করা যাবে না। কিন্তু মানুষ, মনে রাখবেন, মানুষ চাইলে বাঁচতে পারবে না, কিন্তু চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ চেষ্টা করে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। কিন্তু মনে রাখবেন, মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে, কত বড় বড় নবী রাসূল, আল্লাহর নবীর চেয়ে আর কোন দামি কোন ব্যক্তি দুনিয়াতে আসছেন? কেউ আসবেন? এত মুহাব্বতের নবী, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, গুণগান গায়, তার প্রতি দরদ, মুহাব্বত, ভালোবাসা। সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য পাগল হয়ে গিয়েছিল, আর খোদ আল্লাহ তাআলা আপনার আমার নবীকে খুশি করার জন্য পাগল ছিল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাইলে মায়ের গর্ভের ভিতরে এসে কতদিন বাঁচবে, কি করবে, রূহ সহ সবকিছু দিয়ে যান। তাহলে রূহ কি জিনিস? রূহ হলো আল্লাহ তাআলার দেওয়া একটা নির্দেশ। আল্লাহ বলেছেন চল, চলা শুরু হয়ে গেছে। যেই তারিখ দিয়ে দিয়েছেন থেমে যাওয়ার, ওই তারিখ এসে গেলে অটোমেটিকলি থেমে যাবে। ঠিক কিনা বলেন? তবে রূহ সম্পর্কে জ্ঞান অনেক তুচ্ছ, অনেক কম। আল্লাহ তাআলা বলেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সাময়িক স্বাভাবিক কিছু জ্ঞান দেওয়া হয়েছে। এই মানুষের জ্ঞান হলো সসীম, আর আল্লাহ তাআলার জ্ঞান হলো অসীম। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জ্ঞান কি? অসীম, আর মানুষের জ্ঞান সসীম। তাইলে এই সসীম মাথার ভিতরে অসীম উত্তর এই জ্ঞান ধরবে না। মনে রাখবেন, যখন এই মাথাটুকির ভিতরে যতটুকু ধরা দরকার তার থেকে যদি বেশি ধরাইতে যায়, থাকবে না, ফাটবে। কথা কয় না? ফাটবে। এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশের কত বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় জ্ঞানীরা জ্ঞান বেশি খাটাইতে গিয়ে এখন পাগল হয়ে উল্টা পাল্টা করে বেড়ায়। আছে না নাই বলেন? পাগল, ও যে কি যে বলে ও নিজেও বুঝতে পারে না, পরে নাস্তিক হয়ে, কাফের হয়ে দুনিয়ার বুক থেকে জাহান্নামের কীট হয়ে মারা যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় আসবে, পরে মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আনবেন। যে কথা বলছিলাম, কতটুকু পরিমাণ জ্ঞান দিয়েছেন। হযরত খাজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম একটা সফর করেছেন, প্রাণের ভিতরে দেওয়া আছে। দুইজন মিলে সফর করছেন, প্রতিমধ্যে সাগরের ভিতরে একটা পাখি এসে ডানাটারে ছেড়ে দিয়ে এই দুইটা, অর্থাৎ তার ঠোঁটটারে পানিতে লাগাইয়া সমুদ্রের ভিতর থেকে এক কাতরা পানি উঠাইছেন। খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি কি জানো আল্লাহর জ্ঞান কেমন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি বলেন। বলে, এই যে পাখিটা সাগরের বুক থেকে পানি নিচ্ছে, 1 ফুট পানি উঠিয়েছে, যতটুকু পরিমাণ পানি উঠিয়েছে, এই পানি পরিমাণ জ্ঞান গোটা বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই সাগরের যেমন কুল কিনারা নাই, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার। এটা হলো মানুষের জ্ঞান। সামান্য 1 ফুট পানি একটা পাখি কতটুকু উঠাইতে পারে, ওই পরিমাণ জ্ঞান গোটা বিশ্ববাসীকে দিয়েছে। আর গোটা সাগরের মতো জ্ঞান আমার রব আল্লাহ তাআলার আছে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এরপরে আস্তে আস্তে বড় হতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, এ কি দুনিয়াতে যাওয়ার আগেই মরে যাবে না বাঁচবে, নাকি দুনিয়ায় যাবে? আয়াতের ভিতরে আছে মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকা, এ কি পরিপূর্ণ হবে নাকি অপরিপূর্ণ অবস্থায় মৃত্যুবরণ করবে? অনেক বাচ্চারা আছে গর্ভের ভিতরে সবকিছু ঠিকঠাক হওয়ার আগে হঠাৎ করে যে কোনো একটা কারণে মৃত্যুবরণ করে। আছে না নাই বলেন? অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যখন জিজ্ঞাসা করে, ফেরেশতাদের জিজ্ঞাসার জবাবে আল্লাহ তাআলা বলে দেন, এ দুনিয়ায় যাওয়ার আগেই মৃত্যুবরণ করে শেষ হয়ে যাবে। সেগুলো দুনিয়ায় যাওয়ার আগে মৃত্যুবরণ করে। আর যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় আসতে দেন তারা দুনিয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু এইভাবেই ছেড়ে দেন না। হে মুসলমান, তুমি দেখো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানরে রেখে এত আদর করলেন, এত মহাব্বত করলেন, গোটা বিশ্ব জগৎকে কোন বলেছেন হয়ে গিয়েছে। আপনার আমাকেও কোন বললে হয় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা গর্ভের ভিতরে দীর্ঘ সময় রেখে মেহনত করে করে আপনাকে গড়ে তুলেছে। শুধু তাই নাই,
দুনিয়াতে আসার পরে এই বান্দা কি খাবে কি পরবে সবকিছুর দায়িত্ব কার? এই জন্য জন্মে গ্রহণের পর মায়ের কোলে যখন বাচ্চা থাকে ওর গালে কোনো দাঁত থাকে না, শক্ত খাবার খাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য মায়ের বুকের ভিতরে একটা তরল খাবার দিয়ে দেন। এমন তরল খাবার দিয়ে যান সেটা ঠান্ডাও না আবার গরমও। বেশি গরম হয়ে গেলে ওর গাল পুড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ঠান্ডা করে দিয়েছেন যে ঠান্ডাটা তার জন্য সহনশীল। এমন ঠান্ডাও আবার আল্লাহ তাআলা করে দেন নাই যে ঠান্ডার কারণে বান্দার সর্দি ঠান্ডা লেগে যাবে। আল্লাহু আকবার। এমন একটা খাবার দিয়ে দিলেন, এটা শুধু খাবার না, আল্লাহ তাআলা প্রতিষেধকও বানায় দিয়েছেন। পেট নামছে, ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে আগে মায়ের বুকের দুধ খাওয়ান। গা গরম হয়ে গেছে, মায়ের বুকের দুধ খাওয়ান। সর্দি লেগেছে, মায়ের বুকের দুধ খাওয়ান। মাথায় জ্বালা করছে, মায়ের বুকের দুধ খাওয়ান। পেট নামছে, মায়ের বুকের দুধ খাওয়ান। কান্না করছে, মায়ের বুকের দুধ খাওয়ান। আল্লাহু আকবার বলবেন। তাহলে এটা দিয়েছেন কে? এত আপনার কেউ আছে? আপনাদের এলাকায় আছে? এত আপন কেউ আছে? সব থেকে বড় আপন কে? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক না? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে মৃত্যু দুঃখের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। লিল্লাহি তাকবীর। তাহলে এত মহাব্বত, এত ভালোবাসা, এত মায়া আল্লাহ ছাড়া আর কারো আছে? আহারে কি মায়া করলো আল্লাহ, আপনি জানলেন না। কিন্তু আপনি নেই ছিলেন, নাস্তি ছিলেন, সেখান থেকে আপনাকে আস্তি বানাইছে। তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা বানাইছেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় কিভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা গড়ে তুললেন, একটাবার কি চিন্তা ভাবনা করে দেখেছেন? আর আমরা তো আল্লাহর এনে চিন্তা করি। আল্লাহ কন্তে আসলো, আল্লাহর আগে কে ছিল? কথা বলেন। আল্লাহ দেখতে কেমন? দেহ মুসলমান, আল্লাহ তাআলা বলেন তাফাক্কারু ফি কুল্লি শাইইন ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। তুমি চিন্তা করো আল্লাহ তাআলা সৃষ্টিরাজি নিয়ে, সমস্ত কিছু নিয়ে চিন্তা ফিকির করো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কিন্তু সাবধান, আল্লাহর নিয়ে গবেষণা করতে গিয়ে না। কত বড় বড় শিক্ষিত ব্যক্তি আল্লাহর নিয়ে গবেষণা করতে গিয়ে পাগল হয়ে গেছে। কথা বলেন। এই জন্য গবেষণা করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে, তাইলেই না আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। আপনার হাত বানিয়েছেন কি? কথা বলেন। এই হাতগুলো চলছে, আঙুলগুলো চলছে, এটা কার ইশারায়? আমরা তো বলি যে এটা আমার হাত, কিন্তু তোমার হাত। তোমার যদি হাতই হবে যে প্যারালাইসিস হয়ে গেলে আর হাত ওঠে না, তখন
তোমার হাত তো তুমি চালাও। পায়ে ব্যথা, হাড় খেয়ে গিয়েছে, তো তোমার হাড় তুমি ঠিক করে নাও। কথা কয় না? তোমার শরীর তুমি ঠিক করে নাও, পারো না কেন? কারণ এখানে এটা চালানোর মালিক তুমি নয়, চালানোর মালিক একজন। তিনি কে? অবশ্যই চালানোর মালিক একজন আছে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাইলে মানুষ এক সময় কিছুই ছিল না, সেই নাদ থেকে বানাইছেন একজন, তিনি আপনার আমার রব আল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা, তোমার আবার মৃত্যু একদিন আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, একটা কারণে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণটা কি জানা আছে? কথা কন। আল্লাহ তাআলা শুধু খাওয়ার জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সংসার করার জন্য বানাইছেন? আল্লাহ তাআলা সাজগোজ করার জন্য বানাইছেন? টাকা উপার্জনের জন্য বানাইছেন? আল্লাহ তাআলা গাড়ি বাড়ি করার জন্য শুধু বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমারে একমাত্র একটা কারণেই বানাইলাম, তুমি আমি আল্লাহর গোলামি করবা, অন্য কোনো দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। তোমারে এত সুন্দর করে কষ্ট মেহনত করে তোমাকে বানাইলাম, এই বানানোর কারণটা আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোমারে বানাই নাই, সৃষ্টি করি নাই। তুমি যদি মনে করো খাওয়ার জন্য বানাইছে, তাহলে একটা সমুদ্রে তিমি মাছ যে পরিমাণে খাইতে পারে, তোমার মতো 100 জন ব্যক্তি সারা জীবনে ওই পরিমাণে এক অক্তর খাবার খাইতে পারে না। একটা তিমি মাছ এক অক্তে যে পরিমাণে খাবার খায়, এক লুকমায় যে পরিমাণে খাবার খায়, আপনার আমার মতো 100 জন ব্যক্তি সারা জিন্দেগি ভর ওই পরিমাণ খাবার খায়। তাহলে যদি খাওয়ার দিক থেকেই যদি আল্লাহ বিবেচনা করতেন, তাহলে তিমি মাছকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আপনারে কেন শ্রেষ্ঠ মাখলুক বানাইলো? সুবহানাল্লাহ, আশরাফুল মাখলুকাত কেন আপনারে বানাইছে? ভাইরা আমার, যদি বলেন যে সন্তান জন্ম দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, আপনার বাড়িতে পোষা কুকুর, একটা বিড়াল যে পরিমাণে সন্তান দেয় বছরে বছরে, আপনার বিবি, আপনি নিজে তো কখনো একটা সন্তান তো দেওয়ার ক্ষমতা রাখেন না। এ মুসলমান, আল্লাহর গোলামে বাবুরেরা, তুমি যদি মনে করো তোমার এই সন্তান লালন পালনের জন্যই শুধু আল্লাহ বানাইছেন, সন্তান জন্ম দেওয়ার জন্যই বানাইছেন, তাহলে 5 বছর পর একটা নেও কেন? প্রত্যেক বছরে বছরে 2-4টে করে একসাথে নিতা। কিন্তু না না, এ মুসলমান, আল্লাহ তাআলা তোমার এই জন্যই বানায় নাই। যদি বানাইতো, আপনার এলাকায় পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে না, তেলাপিয়া, একটা তেলাপিয়া মাছ একসাথে যতগুলো বাচ্চা যেতে পারে, 10 জন মহিলা মিলে সারা জীবনে অত পরিমাণ বাচ্চা দিতে পারে না। তাহলে বাচ্চার দিক থেকে যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন, যদি এমনটাই হতো, তাহলে সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাই দিত, ওই তেলাপিয়া মাছের শ্রেষ্ঠ বানাইতো। তো তেলাপিয়া মাছের কাছেও তো আমরা হেরে গেলাম, বাড়ি পুকুরের কাছেও তো হেরে গেলাম। কুকুর তো প্রত্যেক বছর বছর বাচ্চা দেয়, একটা বিড়াল তো প্রত্যেক বছরে বছরে বাচ্চা দেয়। আর আমাদের একটা যদি বাচ্চা হয়, আগামী 10 বছর চিন্তা করে আর বাচ্চা নেবো না। 2টি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? অনেকেই তো মনে করে বাবা সন্তান দেয়, এই জন্য অমুক মাজারে যায়, তমুক মাজারে যায়, যে কয় বাবা একটা সন্তান দে, বাবা একটা সন্তান দে। তুই যদি সন্তান না দিস, সন্তান দেবে কে? এই সন্তান দেওয়ার মালিক কে? আমার মা বোনেরা এই বিষয়ে খুব পাগল। হ্যাঁ, এই বিষয়ে খুব পাগল। এই বাবার কাছে যায়, সে বাবার কাছে যায়, মাজারের কাছে যায়। এই যদি বাবারই যদি দেওয়ার ক্ষমতা থাকে, বাবার কাছে যে কয় বাবা আমারে ধন সম্পদ দিয়ে দাও, মাজারে গিয়ে বলে বাবা, ওই যে জাহাঙ্গীর হুজুর বাবার কাছে চায়, কবরে গিয়ে চায়, আছে না নাই বলেন? আরে ভাই, বোঝেন নাই মনে হয়? এক জাহাঙ্গীর হুজুর নামে এক হুজুর আছে, ভণ্ড। এ মাজারে গিয়ে কয় বাবা, এই ছেলেপিলে গুলোরে এবারের মতো পাশ করায় দেয়। পাশ করার মালিক কে? তো বাবার কাছে চাই। বাবার কি ক্ষমতা আছে? অতই যদি ক্ষমতা থাকতো, এতই যদি টাকা পয়সা দেওয়ার ক্ষমতা থাকে, তো মাজারের পাশে যে সমস্ত ভিক্ষুকগুলো বসে থাকে, ওগুলোর আগে দিত। যে তোগের কারণে মান সম্মান সব চলে গেল, আগে তোরা নে, এখান থেকে ভাগ, নাই আমার সব এই মরিদান সব বেগে গেল। কথা কোন ঠিক কিনা? আমরা এই যে হুজুররা ময়দানে ময়দানে এত করে করছি, তা বাবাগের কান পর্যন্ত যায় না। বিভিন্ন মাজারের পাশে যেহেতু কথাগুলো কই। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। সন্তান দেওয়ার মালিক কে?
জোরে বলেন না কেন? আল্লাহ তাআলা সন্তান দেয়, ছেলে সন্তান দেওয়ার মালিক মনে হয় আরেকজন, মেয়ে সন্তান দেওয়ার মালিক মনে হয় আরেকজন। বুঝে কয় না যে তুই আমার এখানে এই দিস, তোর একটা ছেলে দেবেন আল্লাহ। দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে ছেলেও দিই, কাউকে মেয়ে দিই, আবার কাউকে ছেলে দিই মেয়ে দিই না, কাউকে মেয়ে দিই ছেলে দিই না, আবার কাউকে ছেলেও দিই মেয়েও দিই। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ তাআলা বলেন, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আকিমা বানায় দেয়, কাউকে কাউকে আমি সন্তানই দিই না। তাইলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক একজন, তিনি আপনার আমার রব আল্লাহ। কোন বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার, কোন ডাক্তারের ক্ষমতা আছে সন্তান দেওয়ার, মালিক তো তিনি। কিন্তু ওই যে মাজারে যান, মাজারে যে গাঁজা খেয়ে কয় যা তোরে দিয়ে দিলাম, আপনারা তো মনে করে ওই বাবার কাছে গেলেও মনে হয় পরিষ্কার হয়ে যাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? কালা বানানোর মালিক কে? ধলা বানানোর মালিক কে? গাঁজা খেয়ে টেনে নিয়ে সিদ্ধি টানে, কি টানে? সিদ্ধি টানে। আমি ওই লালনের মাজারের আশেপাশে গেলেও কই যে এই মাজারের এই সমস্ত আকামের জন্য সম্পূর্ণ দায়ী প্রশাসন। প্রশাসনের উচিত এই বিষয়টা যতভাবে হস্তক্ষেপ করা। কিন্তু না, সারা বাংলাদেশে আপনি যেখানে গাঁজা খাবেন এটা মাদক দ্রব্য বলে চালাবে, বিক্রি করলেও মাদক দ্রব্য। এই লালনের মাজারে গেলে যে কিভাবে সিদ্ধি হয়ে যায় এই আমার বুঝেই আসে না। কথা বলেন ঠিক কিনা? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। আরে বাবাই দেখো গাঞ্জা খায়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া। আছে তো ল্যাংটা বাবা আছে না? ওরে ওরও মুরিদ আছে, নাউজুবিল্লাহ কবেন না? আরে বাবাই দেখো গাঞ্জা খায়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া। রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পর পর, রুই কাতলা নারী পুরুষ সেজদা দেয় পর পর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। সবাই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। আরে বাবার দর্শন মেলে যদি কালো নারী হয় সুন্দরী। নাউজুবিল্লাহ কবেন না? কালো বানানোর মালিক কি? ধলা বানানোর মালিক। আরে বাবার দর্শন মেলে যদি, আরে কালো নারী হয় সুন্দরী। স্বামীর চরণ ছাইড়া দিয়া বাবার চরণ ধর, ঠিক কিনা? আরে স্বামীর চরণ ছাইড়া দিয়া বাবার চরণ ধর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। সবাই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? তাহলে এই জাতীয় বাবার কাছে যাবেন, এই মা বোনেরা যাবেন না তো? মা বোনেরাও যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইনশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করনেওয়ালা মালিক একজন, তিনি আপনার আমার রব। কে? ভাইরা আমার, তাইলে বোঝা গেল সন্তানাদি দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করনেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে জানায় দেন, হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার সাথে আপনাকে আমাকে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে জানায় দেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই ঘটবে। এখন যদি মনে করেন যে মৃত্যু থেকে আমি পালাবো, পালানোর জন্য শক্ত কোন গুহার ভিতরে যে পালাই থাকবো, আল্লাহ কয় না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি মৃত্যু থেকে পালানোর জন্য শক্ত দুর্গ কেল্লাও তৈরি করো, পাথরের ভিতরেও যদি পালাও, যদি আসমানে সিঁড়ি লাগায়াও যদি পালায়া যাও, তারপরও মৃত্যু তোমার সেখানে যে পালায় পৌঁছে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, থেমে গেলে ভেঙে গেলে মেলা যে আর জমে না। ঠিক কিনা? তাহলে মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। কই যাবেন আপনি মৃত্যু থেকে পালানো? তাহলে মৃত্যু যেহেতু আসবে আসবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা বিপদে পড়লেই শুধু আল্লাহরে ডাকি, তাছাড়া আল্লাহরে আমরা ডাকি না। যখন বিপদে পড়ি তখন আল্লাহর কই আল্লাহ তুমি এবার বাঁচাও, আর কোনোদিন এমন কিছু করবো না। আছে না নাই বলেন? একজন গাছের মাথায় উঠেছে, ওরে ঝড়, ঝড়ের ভিতরে আর নামতেই পারছে না, কাছে আল্লাহ এইবারের মতো বাঁচায় দাও, নিচেই নামতে পারলে তোমার একটা গরু কুরবানি করতে। একটু হাওয়া থেমেছে, নিচের ডালে নামছে, নামার পরে এবার কে আল্লাহ আমি তো গরিব মানুষ, তুমি জানো, আবেগের মাথায় কয়ে ফেললাম। আবেগ কাজ করেছে, আমার বিবেক কাজ করে নাই। আছে না নাই? কয় আমার আবেগ কাজ করেছে, বিবেকে কাজ করে নাই। কোন রকম নেমে কয় আল্লাহ গরুটা মাফ করো, আমি একটা ছাগল দিই মানে তোমার রাস্তায়। এবার নিচের ডালে কোন রকম নামছে, আল্লাহ গরু যেহেতু মাফ করতে পেরেছে, ছাগলটাও মাফ করে দাও, একটা মুরগি দিই মানে। আরেকটু নিচেই নেমে এসে আল্লাহ গরু মাফ করতে পারলে, ছাগল মাফ করতে পারলে, একটা মুরগি কি মাফ করতে পারবেন না তুমি? তুমি মুরগি মাফ করে দাও, গরিব মানুষ, আমি একটা ডিম তোমার রাস্তায় দিই মানে। এবার যেই নিচেই নামছে আল্লাহ গরু মাফ করলে, ছাগল, তুমি মুরগি মাফ করলে, একটা ডিমি কি বা এত আসে যায়? তুমি তো রহমানুর রহিম, তুমি তো রাজ্জাক, এটাও তুমি মাফ করে দাও। এরম বাটপার আছে না নাই? কথা কয় না? বিপদে পড়লেই খালি আল্লাহরে ডাকে, আর পরে কয় যে ভুলে কয়ে ফেলিলাম। হ্যাঁ, মাঝে মধ্যে রাগের মাথায় তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার সময় ভাই তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তো 14 গোষ্ঠী তালাক। আছে না নাই বলেন? তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর চাচা, তোর মরে যাওয়া দাদাও তালাক। বিয়ে করলে তোর বলতে তালাক, তোর গোষ্ঠী সহ দিতে কয়েস কিনা। এবার যখন মাথা ঠান্ডা হয়ে যায়, এবার কয় হুজুর তালাক তো রাগের মাথায় দিয়ে দিলাম, তো তালাক হয়ে গিয়েছে। এখন হুজুর কয় কি তালাক কেউ হাসতে হাসতে দেয়? কথা কয় না? তালাক কেউ হাসতে হাসতে দেয়? আনন্দের কারণে তালাক দেয় না রাগের মাথায়, দুঃখের কারণে? এই সমস্ত কারণেই তো। কথা কয় না? মনোমালিন্যতার কারণেই তো তালাক দেয়। তাই এই হাসতে হাসতে কেউ কোনোদিন তালাক দেয়? হুজুর ভুলে কয়ে ফেলছিলাম। তা ভুলের কি? কিছু কিছু বাক্য আছে যদি জবান থেকে বের হয়ে যায়, সাথে সাথে সেটার হক মানে হুকুম সেখানে মানে কোনো পরিবর্তিত হয় না। তার ভিতরে 1 নম্বর হলো, যদি কেউ জবান দিয়ে রাগের মাথায় হোক, ভালোবেসে হোক, আদর করে হোক, তালাক যদি জবান দিয়ে বলেই ফেলে, ভাইরা আমার, আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তো এই বিপদে পড়ার সময় আল্লাহরে ডাকি। যে অসুস্থ হয়ে পড়ে তখন কয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই, এবারের মতো বাঁচাও, এরপরে গেলে আমি ভালো হয়ে যাব। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতীয় মানুষগুলো যারা নাকি বিপদে পড়লে আমারে ডাকে, বিপদ যখন কেটে যায় তখন বলে ওই ডাক্তার ছিল বিদায় বেঁচে গেলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গাছের মাথায় উঠেছে, নামতে পারে না, আল্লাহরে ডাকে, যেই গাছের থেকে নেমে পড়ে তখন বলে বাতাসটা কমছিল বিদায় নামতে পারছিলাম। অথচ এ মুসলমান, নামানোর মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাসান নাস দুররুন দাআনা থুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু মিনাল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা বিপদে পড়ে তখনই কয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই,
ডাক্তারের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, এ গাছড়া খায়, সে গাছড়া খায়, এখানে যায়, ওখানে যায়, কোনো উপায় নাই। উপায়হীন হয়ে এসে তখন আল্লাহরে কয়, আল্লাহ তুমি বাঁচানোর মালিক, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তারে বাঁচায় দেই তখন কয় অমুক ছিল বিদায় বেঁচে গেলাম। কথা বলেন, তখন কি কয়? অমুক ছিল বিদায় বেঁচে গেলাম, না হলে উপায় ছিল না একেবারে। তখন আল্লাহরে ভুলে যায়। আরে মুসলমান, আল্লাহ হিফাজত করুন বলে আমি। তাহলে মৃত্যু নামক বিপদটা আপনার আমার জীবনে আসবে না? তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কিনা? তাহলে আপনাকে আমাকে বানাইছেন কি জন্য? মনে আছে তো সে কথা? কি জন্য বানাইছেন আল্লাহ? কথা কয় না কি জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কতদিন পর্যন্ত ইবাদত? 1 মাস, 2 মাস, সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন, শুধু জানাজার নামাজ কয়দিন? কথা কয় না কয়দিন? বালেগ হওয়ার পর থেকে আমৃত্যু পর্যন্ত, যতক্ষণ নিঃশ্বাস জারি আছে, ব্রেন সচল আছে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে। কার? আপনি যদি সাগরের ভিতরে ডুবে যাচ্ছেন, একবার ডুবছেন, একবার উঠছেন, এমত অবস্থায় যদি রক্ত চলে যায় ভাব, ওই সারা অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। মুসলমান, তুমি তো নামাজই পড়ো না, কতদিন পর্যন্ত তোমার সুযোগ দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ততদিন পর্যন্ত ইবাদত করবে যতদিন পর্যন্ত তোমার জীবন আছে। তোমার জীবন যতদিন পর্যন্ত আছে, নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত জারি আছে, ততদিন পর্যন্ত গোলামি করবে একজনের। তিনি কে? আল্লাহর গোলামি করবে। কেননা তুমি গোলামি করলেও তোমার মৃত্যু হবে, গোলামি না করলেও তোমার মৃত্যু হবে। কেননা মৃত্যুর পরে তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কোনো উপায় নাই। আপনি আমি সচল ভাবে চলে বেড়াচ্ছি, মনে করছি যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিন্তু কবর তো প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাকছে। আরে কবর প্রতিনিয়ত আপনাকে ডাকছে, প্রত্যেক দিন ডাকছে, প্রতিটা সময় কবর আপনাকে ডাকছে, প্রতিটা দিন আজরাইল আপনার বাড়িতে এসে হানা দিচ্ছে, কখন না জানি সময় চলে আসে আর আপনাকে আমাকে ডেকে নিয়ে চলে যায়। আর আমি আপনি আছি দুনিয়ার রং তামাশা, খেল তামাশা নিয়ে। কি করে বড় হওয়া যায়, কি করে টাকাওয়ালা হওয়া যায়, কি করে ধনী হওয়া যায়, কি করে দামি হওয়া যায়, কি করে সম্মানিত হওয়া যায়, কিন্তু একটা বার ভাবিনে এই সম্মান দিয়ে কোনো কাজ নাই, এই ধনী হওয়া দিয়ে কোনো কাজ নাই, এই টাকা দিয়ে কোনো কাজ নাই। সব কিছু ছেড়ে দিয়ে আমার একাকী একটা পথে আমাকে এগিয়ে চলে যেতে হবে, আল্লাহর সামনে গিয়ে হাজিরা দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন ডাকে, আনা বাইতুল গরাবা, আমি অপরিচিত ঘর। কবর প্রতিদিন ডাকি, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কবর প্রতিদিন ডাকে, মুসলমান, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুজ জুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর। হে মুসলমান, প্রতিনিয়ত কবর আপনাকে আমাকে ডাকছে। আল্লাহর সামনে গিয়ে কিন্তু দাঁড়ানো লাগবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। কি আমল করলা, কি নিয়ে গেলে কবরে? কি আসলে আপনার আমার জন্য শান্তি হবে নাকি দুঃখ বেদনা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত। আমলের উপর নির্ভর করে আপনার আমার কাজ হবে, কেননা মৃত্যুর সময় সবকিছু ব্যতি রেখে আপনার আমার সাথে একটা জিনিসই যাবে, সেটা হলো আমল। কি যাবে? যদি আপনি নেককার ব্যক্তি হন, আপনার নেক আমল আপনার সাথে যাবে। আর যদি খারাপ ব্যক্তি হন, গুনাহগার হন, তাহলে আপনার আমার সাথে বদ আমলগুলো যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তাকে অনুসরণ করে। কয়টা জিনিস? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। জোর হইল না, আরে জোর রে, কানে চলে গেল সব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরে ঘরে ঘরে জালো। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর,
নারায়ে তাকবীর। কেউ কারো পিঠি যেন মেরেন না, উপরের দিকে হাত যাবে, ঠিক আছে? হ্যাঁ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। এই তোমার নেতা আমার নেতা বলতে বলতে কষ্ট হচ্ছে। আপনার আমার নেতা কে? মুখ দিয়ে বেরোচ্ছে নাকি? নাকি অন্য কেউ আছে নাকি? বলেন জোরে বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আওয়াজ নেই। তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। মারহাবা। একটু একটু মোটামুটি কাজে এসছে, তাই না? জোর তো চলবে, তো শেষ করে দেবো না, চলবে কিছুক্ষণ? ভাইরা আমার, মনে আছে কি বলছিলাম? কি বললাম? কথা কয় না, কি বললাম? মানুষ যখন মারা যায় কয়টা জিনিস তাকে অনুসরণ করে? কয়টা? আরে জোর হইল না, আরো জোরে। আল্লাহ নবী বলেন ইয়াতমাউল মাইয়িত সালাসা। মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তাকে অনুসরণ করে। আহলুহু মালুহু ওয়া আমালুহু। তিনটা জিনিসের ভিতরে এক নম্বরে তার পরিবার আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে। আহলুহু মালুহু, তার ধন সম্পদ গাড়ি বাড়ি তাকে অনুসরণ করে। আর তিন নম্বরে হলো আমালুহু, তার আমল তাকে অনুসরণ করে। তিনটা। এক নম্বরে হলো পরিবার আত্মীয় স্বজন, দুই নম্বরে কথা কয় না ধন সম্পদ, আর তিন নম্বরে আমল। কি সেটা বদ আমল হতে পারে, সেটা ভালো আমল হতে পারে, নেক আমলও হতে পারে, খারাপ আমলও হতে পারে, কিন্তু তাকে অনুসরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারজি ওয়াসনানি ওয়া ইয়াবকা আমালুহু। দুইটা জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস তাকে অনুসরণ করে, সেটা হলো আমল। আপনি মৃত্যুর পরে আপনার মৃত্যুর সাথে সাথে আপনার ধন সম্পদ সবকিছু আর আপনার নামে থাকবে না। আপনি আব্দুর রহমান, আপনার 10 বিঘে 20 বিঘে জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মৃত্যু চোখ বোঝার সাথে সাথে সবকিছু আপনার নামের থেকে আলাদা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যখন কবরে আপনাকে নামানো হবে, কবর পর্যন্ত আপনার আত্মীয় স্বজন যাবে, সন্তান আদি যাবে। আরে মুসলমান, দুনিয়ার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, মাটির উপরে লাশ রেখে সন্তানরা জমি জাতি নিয়ে মারামারি কাটাকাটি করে। এখন তো বর্তমানে জমি জাতির জন্য বাপরেও খুন করতে দেরি করে না, সন্তান বাবা মাকেও খুন করতে দেরি করে না। আজকাল বাবা মার কাছেও সন্তান নিরাপদ না, সন্তানের কাছেও বাবা মা নিরাপদ না। মূল কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যত দূরে সরে যাচ্ছে, মানুষের যত বিপদ নেমে আসছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবারই কিসমত ঠেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমা। ঠিক কিনা? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক না? তাহলে কোরআন হাদিস থেকে সরে আসার কারণেই আমাদের উপর আজকের এত বিপদ। ঘরে ঘরে অশান্তি, সন্তান বাবা মাকে খুন করছে, সন্তানের কারণে অতিষ্ঠ হয়ে বাবা মাও কখনো সন্তানকে খুন করছে, কখনো কখনো ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে তার মা বাবাকে কেটে কেটে টুকরো টুকরো করে প্রেমিকের সাথে নিয়ে ফ্রিজে লাশ রেখে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ কয় আবেগে কাজ করেছে, বিবেকে তখন আমার কাজ করেনি। আছে না নাই? হাসতে হাসতে বলছে, যদিও বাস্তবতা বড় করুন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আজকে কোরআন থেকে সরে আসার কারণে আজকে আমাদের বিপদ। ঠিক কিনা বলেন? কোরআন ছেড়ে দেওয়ার কারণে ঘরে ঘরে অশান্তি চলে আসছে। কোরআনের কাছে যতই যাবেন শান্তি দিয়ে দিবেন কে? এই দিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। শান্তি দেওয়ার মালিক কে? কে কে জোরে বলেন। তো শান্তির জন্য এখানে ওখানে ঘুরে বেড়ান, নাপাক জায়গায় মুখ দেন, খারাপ কাজের দিকে অগ্রগামী হন। মুসলমান, আল্লাহর গোলাম, হারাম খান, সুদ খান, ঘুষ খান, শুধুমাত্র শান্তির জন্য।
কিন্তু কপাল পোড়া, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, এটারে বুঝলি না। আর আল্লাহর কাছ থেকে যদি শান্তি পেতে হয়, আল্লাহর নিয়ম বহির্ভূত ভাবে সেখানে শান্তি আসবে। কথা কন, শান্তি সেখানে কখনো আসতে পারে? তাহলে শান্তি দেওয়ার মালিক কে? তাহলে দুইটা বিষয় মানুষ কখনো অস্বীকার করতে পারে না। একটা হলো সবাই মিলে শান্তি চায়, আর একটা কথা হলো যে এক কথা, মৃত্যু একদিন আমাদের জীবনে আসবেই, এটাকে অস্বীকার করতে পারে না। আর শান্তি সবাই চায়, এটাকে অস্বীকার করতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে শান্তি পেতে হলে শান্তি দেওয়ার মালিকের নিয়ম অনুযায়ী চলবেন, না নিজের মন গড়া মতবাদ অনুযায়ী চলবেন? কথা বলেন, কথা কয় না। কিভাবে চলতে হবে? শান্তি দেওয়ার মালিক যিনি, তার নিয়ম অনুযায়ী আপনার আমার জীবন গঠন করতে হবে, তাইলেই নাই শান্তি আসবে। ঘর সংসার যদি আপনি আল্লাহ দেওয়া নিয়ম মেনে যদি আপনি না করেন, তাইলে ওই সংসারে শান্তি আসবে? কথা কয় না। ব্যবসা যদি আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী যদি না করেন, তাইলে ওই ব্যবসায় শান্তি আসবে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মেনে আপনি চলবেন, শান্তি দিয়ে দিবেন কে? বিয়ের সময় আমাদের তো আরো বড় বিপদ। বিয়ের সময় সন্তানাদি যখন বিয়ে শাদী নির্ধারিত হয়, তখন কি হয়? এক নাম্বার মূল সমস্যা, আগেই প্রেম কাহিনী শুরু হয়ে যায়, তারপরে কি বিয়ে হয়। বাবার কাছে এসে কয়, বাবা একটা দেখছি। কয়, কারে দেখলি? কয়, অমুকরে দেখছি। তুমি বিয়ে দিলেও আমি বিয়ে করব, না বিয়ে দিলেও আমি বিয়ে করব, বাড়ি জায়গা না দাও ভাগিয়ে নিয়ে চলে যাবো। আছে না নাই বলেন? এই পাঠার পাঠি দুইটা করে প্রেম, সারা জীবন জ্বলে পুড়ে মরে, আর এসে এসে কয়, হুজুর একটু দোয়া করেন দিন আমার বউ। এত বেয়াদব। আছে না নাই? সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামে বিধিবিধান আছে না নাই? আমি তো আগে বললামই, তালাক দিতে দিতে 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়, এসে বলে ভুল করে তালাক দিয়ে দিয়েছি। আছে না নাই বলেন? বলে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি। এরপরে আবার নিজেই ফতোয়া দিয়ে নিজে বলে এই তালাক হয় নাই, আবার ওই বউ নিয়ে সংসার করে। ওই বউর ঘর থেকে কখনো সুসন্তান আর আশা করা যায়? এই সন্তানগুলো মানে সমাজে ভরে গেছে এই জাতীয় সন্তান। যার সন্তানের কারণে মানুষের অশান্তি বেশি, আরে যার সন্তান হওয়ার মূল কারিগর হলো আমি আপনি। আমরা রাগের মাথায় তালাক দিয়ে ফেলি বউরে, কিছুতে কিছু হলে ঠুনকো হাত দিয়ে তালাক দিয়ে বসে নিয়ে আবার সেই বউ নিয়ে সংসার করি। লজ্জা করে না বেহায়া? লজ্জা থাকা তো উচিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বউরে তালাক দিয়ে আবার তুই দিন শেষে কই যে না আমি রাগ করে তালাক দিয়ে ফেলিলাম, তো সেই সময় হিসেব ছিল না? তুই অন্য কথা বলতে পারতিস না? এই তুমি বাপের বাড়ি যাও, দিন পরে দেখছি, এ কথা বলতিস তুই। এই তুমি আলাদা হয়ে শোবা, আমি আলাদা জায়গায় শোব, এ কথা বলতে পারতিস, 2 চড় মারতে পারতিস, কিন্তু তুই তালাক দিলি। অন্য কথায় তো তোর মুখ থেকে বের হয় না, কখন আল্লাহ আল্লাহ তো বের হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বের হয় না, মুখ থেকে তালাক বের হলো কি? কথা বলেন ঠিক কিনা? ফাইজলামি, তাই না? সমাজে ফাইজলামি ভরে গেছে। কারোর লাগছে নাকি? এবার আপনার লাগছে টাকছে নাকি? কারোর লাগলি ওই যে কথায় আছে না, ডাক্তার যখন আপনার চিকিৎসা দেবে তখন তো একটু জ্বলবেই। এখন জ্বললি ডাক্তারের দোষ। গায়ে যদি আপনার ঘা থাকে, মলম দিলে জ্বলবে না? তা আপনার গায়ে এখন ঘা, গুনাহের ঘা। আমি যখন ওষুধ দেবো কোরআন হাদিস অনুযায়ী, একটু তো জ্বলবে। জ্বললি মনে করবেন কাজ হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, বলে আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, মূল কথায় আমি আবার ফিরে আসি। মানুষ যখন মারা যায়, সব কিছু বাদ দিয়ে একটা জিনিস তাকে অনুসরণ করে, সেটা হলো তার আমল। আমল যদি আপনি নেক আমল করেন, তাহলে নেক আমল আপনার সাথে কবরে যাবে। আপনি যদি বদ আমল করেন, ওই বদ আমল আপনার সাথে কবরে যাবে। আর কবরে যাওয়ার পর মনে রাখবেন, আপনার আমল অনুযায়ী আপনার বিচার হবে। শুধু আমল অনুযায়ী বিচার হবে এটা নয়, মৃত্যুটাও হবে আপনার আমলের উপরে নির্ভর করে। মনে রাখবেন, আপনি যদি মনে করেন মৃত্যুর সময় আমি কালেমা পড়ে নিব, এটা সম্ভব নয়। আপনি যদি মনে করেন মৃত্যুর পরে কবরে ফেরেশতারা আমাকে যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, আমি বলে দেবো আল্লাহ, এই কথার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, দুনিয়াটার নিয়মটা অন্যরকম, আখিরাতের নিয়ম অন্যরকম। দুনিয়ার নিয়ম হয় জ্ঞান দিয়ে, আপনি জ্ঞানে যেটা ধারণ করবেন সেটা বলে দিতে পারবেন। আর আখিরাতের শুরুটা হয় আমল দিয়ে। আপনি যদি নেক আমল করেন, জবান থেকে মৃত্যুর সময় বের করে দিবেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি নেক আমল করেন, তাহলে আমলের সাথে পরকাল সম্পর্ক
আপনি যদি নেক আমল করেন তাহলে জবান দিয়ে কালিমা বের করে দিবেন কে? আবার মৃত্যুর পরে কবরে যখন আপনাকে নামানো হবে, তখনও যখন ফেরেশতারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রব কি, তোমার দিন কি, আল্লাহর নবী চেহারাকে আপনার সামনে এনে বলবে ইনি কে, ইনাকে তুমি চেনো, তখন আপনার জবান থেকে সব প্রশ্নের জবাবগুলো আল্লাহ তাআলা বের করে দিবেন যদি আপনি নেক আমল করে যান। আল্লাহর নবীর আদর্শ আপনার জীবনে নেই, আর আপনি কবরের ভিতরে যে বলে দিতে পারবেন যে এটা আমার নবী? কথা কয় না। আল্লাহর নবীর জিন্দেগি, আল্লাহর নবীর দেওয়া বিধান অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আপনি আপনার পরিবার গঠন করলেন না, আপনি আপনার সমাজ চালালেন না, আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেন না, কবরের ভিতরে গেলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে, আপনি হুটহাট ফেরেশতারা জিজ্ঞেস করলে বলে দিতে পারবেন যে ইনি আপনার আমার নবী? সারা জীবন তো আল্লাহর নবীর একটা আদর্শ আপনি মেনে চলতে পারেন না। একটা আদর্শ আপনার জীবনে আছে, আপনি বলতে পারবেন যে আমার জীবনে আল্লাহ নবীর এই আদর্শটা আমি মানছি। ব্যক্তিগত জীবনে আল্লাহ নবীর আপনার আদর্শ নাই, আপনার পারিবারিক জীবনে আল্লাহ নবীর আদর্শ নাই, আপনার সামাজিক জীবনে আল্লাহ নবীর আদর্শ নাই, আপনার অর্থনৈতিক জীবনে আল্লাহ নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর আদর্শ নাই। কবরে যাওয়ার পরে সহজে আপনি আল্লাহ নবীরে চিনতে পারবেন? কথা কয় না। সম্ভব এটা? ভাইয়েরা আমার, পারিবারিক জীবন গঠনের মূলনীতি আছে না নাই? অনেকেই মনে করে প্রেম করে বিয়ে করলে এইটাই হয়ে গেল, সাদা চামড়া দেখছি ভাই পছন্দ হয়ে গেছে এইটাই আমার দরকার। অনেকেই তো আজকাল গ্রাসও খায়। কি খায়? কথা কয় না। কি খায়? আওয়াজ দেখেন, এই যুবক গুলা বানাই, বুঝিস না তোরা? হ্যাঁ, লজ্জা করছে, ওই সময় তো লজ্জা করে না তোমাকে। এখন আজকাল কি খায়? কিরাস খায়। কিরাসকে আবার শেষে যেন আবার কি খায় জানো? যখন টাকা দিয়ে দেয় কি কয়? কি বাস খায়। ওরে বাস না, আর একটা ইংরেজিতে কি যেন একটা কয়। কি কয় ওরে? ব্রেকআপ। হ্যাঁ, এই জায়গা মতো কইছে, ব্রেকআপ হয়। কি হয়? ব্রেকআপ হয়। এরা ভালো করতে পারে। ওকে যে প্রতিদিন যে কয়টা করে হয় আর কয়টা যে ব্রেকআপ হয়, তারপর টিকটিক আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় যে এক কান গেছে থাকবে, আরো 10টা আসবে। বদমাইশ, 10টা নিয়ে তুই চলবি? সব পাপ। কি এটা? এই পাপের কারণেই তো সমাজের যত সব অধপতন আমাদের শুরু হয়েছে। এদের ঢোল তবলা, মোড়ে মোড়ে ঢোল তবলা গান বাজনার আয়োজন করে কি করে না? মোড়ে মোড়ে ঢোল তবলার আয়োজন, গান বাজনা বাদ্যের অভাব নেই। ভেজাল শুরু হয়ে গেছে। বিবাহ করতে গেছে, মেয়েরে রাত্রবেলা দেখাইছে, মেকআপ টেকআপ করে সামনে আসছে, আরে ফর্সা। ফেসবুকে কয় যে তোমার একটা ছবি দাও দিন, ফিল্টার মিল্টার মেরে ছবি দিয়ে দিয়েছে। আরে আল্লাহ, তো দেখতে এরেই বিয়ে করব। বিয়ে করে আমি তো দেখিলাম না। ঠিক কিনা বলেন? এক কাপড় কিনতে গেছে, কাপড় কিনতে গিয়ে সেখানে ভেজাল। হ্যাঁ, মুড়ি কিনতে যায়, সেখানেও ভেজাল। তাহলে এই নারীর ভিতরে ভেজাল আছে না নাই? পুরুষের ভিতরে ভেজাল আছে না নাই? প্রেমিক সেজে তোমার সাথে প্রেম করলেই মোটামুটি হয়ে গেল। এখন তো উলঙ্গ বেহায়াপনা এত পরিমাণে বাড়ছে, ঘরের মেয়ে, এই মেয়েটা তার শরীরের নগ্নতা সহজের দিয়ে দিতে মানে দ্বিধাবোধ করে না। আছে না নাই বলেন? পরে যে শুনে কি ওর দুটো বই অলরেডি রয়েছে। আছে না নাই বলেন? এই ভেজাল থেকে বাঁচার দরকার আছে না? ভেজাল থেকে যদি বাঁচতে হয় কোথায় আসতে হবে? কোরআনের ছোঁয়ায় আসতে হবে, রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে। শান্তি দিয়ে দেবেন কে? লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ঠিক কিনা? ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মসুরির ডাল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি। ঠিক না? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে ওয়েল্ডিন ভরা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। নামাজ নাই রে, রোজা নাই রে, সাজে মুসলমান, জান্নাতেরই দাবি করে দামি মেহমান। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতো চুরি করে। এই জুতো কি মুসল্লিরা চুরি করে না মুসল্লির বেশ ধরে ভেজাল এসে চুরি করে? ঠিক কিনা বলেন?
আরে ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতো চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। সবাই ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে। চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানাই ধলা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা। ঠিক না? এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্রদেরকে শিক্ষা দিত, এই যখন মেয়ে দেখতে যাবি তখন তোরা একটা পথ অবলম্বন করবি। ও সাদা না কালা তুই বুঝবি কেমন? ও যদি মেকআপ করে আসে তাহলে একটা কাজ করবি, ও দিনদার কিনা তাও বুঝতে পারবি, আবার সাদা না কালা এটাও বুঝতে পারবি। তাহলে পদ্ধতিটা কি? একটা কাজ করবি যে তারে যে বলবি তুমি একটু অজু করে দেখাও দিন, তাইলে অজু করলে এক নম্বরে ও প্রকৃত দিনদার যদি হয় তাহলে তো অজু তো পারবে, কথা কন? তাইলে অজু পারবে, তাহলে বুঝলি এ দিনদার, নামাজ কালাম পড়ে যদি সঠিকভাবে অজু পারে। আর দুই নম্বরে যখন অজু করবে, মেকআপ টেকআপ যদি করা থাকে এগুলো আউট হয়ে যাবে, তখন তুই বুঝতে পারবি এ সঠিকভাবে আসলে ধলা না কালা। ঠিক কিনা বলেন? আরে চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানাই ধলা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা। ও তাই জীবন সঙ্গী দেখা নিও, জীবন সঙ্গী দেখা নিও, খাইও না সে থাই ধরা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাজা খোরই জটবাদার দল দেখো কি বলে রে। বাইরের বাপ্তি নিভাইয়া যে করে আল্লাহর জিকির, জিকির নয় আসলে করে অন্য কাজের ফিকির। আরে মারুফাতি গানের তালে, মারুফাতি গানের তালে হয়ে যে দিশে হারা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললাম, রাগ করলেন? তাহলে বিয়ের সময় এই ভেজালে পড়ে কি পড়ে না? তা আল্লাহর নবীর সুন্নাহ মেনে যদি না বিয়ে করে তাহলে ওর কপালে বিপদ আছে না নাই? তাহলে বিয়ের জন্য ওই যে ফেসবুকে প্রেম হয়ে গেল, এখানে প্রেম হয়ে গেল, ওখানে প্রেম হয়ে গেল, এখন তো পিছন থেকে ব্যাকপার্ট দেখেও তো প্রেম হয়েছে, কথা কয় না? বোরকা, বোরকা পড়েছে শুধু চোখ বেরিয়ে আছে, ভাই বোরকা পরা মেয়ে পাগল করেছে। কোন গাধার গাধা! চোখ তো দেখছিস ওর একেবারে যৌবনা চোখ, কিন্তু ও যে ভিতরে যে বুড়ি তুই কি সেটা বুঝেছিস? দেখলি তো ছুরি, কিন্তু ভিতরে তো বুড়ি, কথা কর। তাহলে আল্লাহর নবীর নিয়ম আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, বলবো কি শেষ করে দিই। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, যখন বিয়ে করতে যাবে মনে রাখবে মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ভিতরে এক নম্বর হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখে বিবাহ করে, সম্পদ আদি দেখে বিবাহ করে। মেয়ে সম্পদশালী কিনা, মেয়ের বাবা সম্পদশালী কিনা। বলে হাসাবিহা, তার বংশ দেখে বিয়ে করে, যে বংশগতভাবে কোন বংশের মেয়ে, দিনদার বংশ কিনা বদ্দিন বংশ, এটা দেখে বিবাহ করে। আর 3 নম্বরে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করে। আর 4 নম্বরে ওয়ালি দীনিহা, 4 নম্বরে হলো দিনদারিত্ব দেখে বিবাহ করে। এই 4টা জিনিস দেখে বিবাহ করে। আল্লাহর নবী বলেন ফাসফার বিযাতিদ্দীন, তুমি দিনদারকে প্রাধান্য দিয়ে বিবাহ করো, আল্লাহ তাআলা তোমার জীবনে শান্তি দান করে দিবে। তোমার টাকা আছে, ওই মেয়ের টাকা আছে, সাথে দিন আছে, আলহামদুলিল্লাহ। মেয়ের শুধু কিচ্ছু নয়, শুধু দিন আছে, আলহামদুলিল্লাহ। শান্তি দিয়ে দিবেন কে? সম্পদশালী করবেন কে? তাহলে আল্লাহর নবী বলেন কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? আল্লাহর নবী 4টা জিনিসের ব্যাপারে বলেছেন। যদি মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, আর কিছু নাই, কোনো কথা নেই, ওই মেয়ের আগে বিবাহ করো, শান্তি দিয়ে দিবেন কে? মেয়ের দিনদারিত্ব আছে, সাথে সম্পদশালী আছে, আলহামদুলিল্লাহ। মেয়ের দিনদারিত্ব আছে, সম্পদ আছে, বংশ ভালো, আলহামদুলিল্লাহ। মেয়ের দিনদারিত্ব আছে, সম্পদ আছে, বংশ পরিচয় ভালো, আবার মেয়ে দেখতেও সুন্দর, আলহামদুলিল্লাহ।
কিন্তু তুমি যদি দিনদারিত্ব বাদ দিয়ে শুধু চেহারা সুন্দর আছে তুমি দেখে পাগল হয়ে গেলে, মনে রাখবা ওই চেহারা একদিন না একদিন থাকবে না, সেদিন তার প্রতি কিন্তু তোমার আর কোনো আকর্ষণ থাকবে না। সম্পদ আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে তোমার সম্পদের মোহ আছে কালকে তোমার সম্পদের মোহ নাও থাকতে পারে। যেদিন সম্পদের মোহ কেটে যাবে সেদিন কিন্তু তোমার জীবনের অসুখ ঢুকে যাবে। আর যে মেয়ে শুধু তুমি টাকা দেখে বিয়ে করবা, মনে রাখবা আজকে 2 দিন পর 3 দিন পর 4 দিন পর 1 মাস 2 মাস 2 বছর 5 বছর পর কবে ঠিকই আমার বাপের টাকাই তো তুই রাজ করছিস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিনদার মেয়ে যদি হয় তাইলে কোনো সময় বলবে না তুই আমার বাপের টাকায় রাজ করিস। তাই বলে যৌতুক নেবেন নাকি? কথা কয় না, যৌতুক নেবেন? যৌতুক নেওয়া হবে না। আমাদের বিয়ের সময় তো অবস্থা খারাপ। বিয়ের সময় কাবিন করে কয় লাখ? 10 লাখ। ও মেয়ে ছেলে 10 টাকা ইনকাম করতে যে ওর গার ঘাম ছুটে যায়। ওরে 10 লাখ করেছে, কি জন্য 10 লাখ করেছে? যাতে জীবনে ছাড়তে না পারে। এই ছেড়ে যদি দেয় আল্লাহ তাআলা তোর কপালে যদি তালাক লিখে রাখে, তোর বাপের ক্ষমতা আছে এখান থেকে বাঁচানোর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছেলেরা যৌতুক নেয় না, মেয়েরাও আজকাল কাবিনের নামে যৌতুক নেয়। কথা কোন ঠিক কিনা? সামর্থ্যের ভিতরে রেখে কাবিন হতে হবে। যেই বিবাহে মোহরানা যত কম, সেই বিবাহের ভিতরে বরকত দিয়ে দিবেন কি? আর আমরা ওরে বাবা এত টাকা ধরা ধরেছে, আর বিয়ের সময় এসে দর কষাকষি হয়। এ দর কষাকষি আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। এই সমস্ত তালতুল থেকে বাঁচতে হবে। ইমাম সাহেব আছে, উনি আপনাদেরকে বোঝাবেন। এগুলোর থেকে হিফাজত থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি যতদিন বাঁচায় রাখো দিনের উপরে রাখো, পরিবার আমাকে দাও, দিনদার পরিবার দাও। এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি দোয়া করবেন যারা বিবাহ করেন নাই। আর যারা বিবাহ করেছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ভুল যা করেছি তুমি সংশোধন করে দিয়ে আমার সংসারে সুখ দিয়ে দাও। দিনের উপরে চলেন, স্ত্রীকে পর্দা মানান, স্ত্রীকে দিনের সাথে ঢুকায়া দেন, শান্তি দিয়ে দিবেন কে? কবরে যেহেতু যেতেই হবে তাহলে একটু তো মেনে চলতে হবে। কথা কন? দুনিয়াটা যদি মনে করেন যে আমার জন্য খোলামেলা, খাও দাও ফুর্তি করো, তাইলে আপনি তো মুসলমান না। মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট গণ্ডি আছে। জেলখানায় যেমন কেউ থাকলে তার নির্দিষ্ট নিয়ম মেনে সেখানে থাকতে হয়, এরিয়ার বাইরে যেমন যাওয়া যায় না, একজন মুমিনের জন্য শরীয়তের একটা গণ্ডি আছে। এই গণ্ডির বাইরে যাওয়ার মতো ক্ষমতা একজন মুমিনের নাই। কয় না আল ডিঙিয়ে ঘাস খাইতে যাও, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাইলে সব ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ থাকতে হবে, আল্লাহর কথা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। যদি আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকৃত মুত্তাকি বানায়া দিবে, মুমিন বানায়া তারপরে আপনার মৃত্যু দিয়ে দিবে। মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আসবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া মানে জীবনের 5 স্থানে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। কয় স্থানে বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। জোর হইল না, আরো জোরে। লিল্লাহি তাকবীর। 1 নম্বরে হলো ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। ব্যক্তি জীবনে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হক আদায় করতে হবে, রোজা রাখতে হবে, যা যা দায়িত্ব আছে ব্যক্তি জীবনে পালন করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। যে ব্যক্তি পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে পারে, ওই ব্যক্তি মেয়ে বিয়ে দেওয়ার সময় 10 দিন আগেতে বাড়িতে ঢোল ঢগর বাজায় না। আসতে বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বিয়ের 10 দিন আগে থেকে গান বাজনা বাজায়। মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারে না, যুবকরা মোড়ে মোড়ে ঢোল তবলার গান বাজায়, বিয়ের দিন গান বাজায়। আবার কয় হুজুর দোয়া কইতেন যাতে আমার মেয়েটা শান্তি থাকে। শান্তি কি তোর বাপ দেওয়ার মালিক? শান্তি দেওয়ার মালিক কিরা? তুই আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে তুই তোয়াক্কা না করে
তুই মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে, তাদের নামাজটা তুই ঠিক মতো পড়তে দিলে না, তুই রাত্রের বেলা একজন ব্যক্তি ঠিক মতো আরামে ঘুমাতে পারলো না, অসুস্থ ব্যক্তিরা ঘুমাইতে পারলো না, তোর জন্য কতবার যে বদদোয়া দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। শান্তি কি সোয়ায় সোয়ায় আসে গাধা? শান্তি তুমি চাও কিন্তু আল্লাহর হুকুম মানবে না, শান্তি কোথা থেকে আসবে তোমার জীবনে? কথা কন ঠিক কিনা? অথচ আমাদের পারিবারিক জীবনে এই গান বাজনার বাদ্য নিয়মিত চলছে। কথা কন, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে টিকটক দেখার জন্য, আবার কয় এই মেয়ে সুখী হবে। অত সহজ সুখী? ওরে যা বানাইছেন ও আর একজনের জীবন ঝালাপালা করে খাবে। ঠিক কিনা বলেন? ঢোল তবলার গান বাজাও না, ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। ঠিক কিনা? দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজাও না তোমরা, ঢোল তবলার গান বাজাও না, কবরে পাবে সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা। কি ঠিক মিথ্যা কথা বললাম? ওরা মাজারে গাজা টানে কিনা? ওরা আল্লাহর পথে গান গাইবে না, লালনে টানে গাজা। জোরে বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে ডিজে পার্টির আসর হয়, ডিজে পার্টির কারণে আজ দেশে ক্ষুধার গজব হয়। ঠিক না? ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা কবরেতে গেলে বুঝবে ডিজে পার্টির কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। তাইলে পারিবারিক জীবনেও রব হিসেবে মানতে হবে কারে? তাইলে পারিবারিক জীবনে যে রব হিসেবে আল্লাহকে মানে, সে কখনো পরিবার আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে ভিন্ন কোনো মত অবলম্বন করে কখনো বিবাহ করতে পারে? মেয়েকে বিবাহ দিতে পারে, ছেলেকে বিবাহ দিতে পারে। বিয়ের সময় হাত ধোয়াবে কিনা, শালি এসে হাত ধোয়াবে। আহারে কি সিস্টেম! সবগুলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এমন জাহান্নামে দেবে যেখান থেকে আর বের হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? হাত ধুতে পারে না উনি, এত হাত ধোয়াতে মন চায়, বাপ এসে হাত ধোয়াই দিতে পারে না, শ্বশুর এসে পারে না, মেয়েরে পাঠাইছে কি জন্য? যে মেয়ের সাথে বিয়ে দিচ্ছে ও এসে পারলে হাত ধোয়াই দিক, আর এক মেয়ে এসে হাত ধোয়াবে কেন? ওর জন্য কি এটা জায়েজ না আরাম? এবারে সে দুলোভাইয়ের সাথে সেলফি দেয়, দুলোভাই গেট সব আটকায় বাটকায় দিয়ে নিয়ে শালিকারা এসে কি ফাইজলমি, বাপ মাও সব ছেড়ে দেয়। এগুলো আসছে বকনগুলোর এই পাশ থেকে ছাড়ে। হাসলেন, কথা সত্যি কিনা? আরে খুব খারাপ অবস্থা আমাদের সমাজে, সব জাহান্নামের পথে হাঁটছে। আল্লাহ মাফ করুন। এত বিপদ, হাউসে আমরা কথাগুলো কই, এত করে বুঝাই তাও বুঝতে চাই না। প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি। সমাজের ভিতরে আপনি কয়টা ঘর দেখাবেন যে শান্তিতে আছে? মূল সমস্যা হলো বিয়ের সময় দিন মানে না, বদ্দিনের কারণে এই সমস্যাগুলো হয়েছে। মা বাপের অবহেলার কারণে সারাটা জীবন মেয়েরা ছেলেরা সারাটা জীবন এর ভুক্তভোগী হয়, অশান্তিতে থাকে, গালিগালাজ করে। এগুলো আমরা চোখের সামনে দেখে আসছি। জানেন, যেখানে মাহফিলি যাই, যে বছরের এই ৩-৪টা মাস একাধারেই তো মাহফিলি থাকে, অধিকাংশ জায়গায় গেলে এই সমস্যাগুলোর শিকার হয়, আফসোস করে, কান্নাকাটি করে, অনেকে হাত ধরে। কতজন ফোন দেয়, কত ভাইরা, বোনেদের কথা তো বাদই দিলাম, মেয়েরা তো এমনি নরম দিলে, অনেক ভাইরা পর্যন্ত ফোন দেয়, হুজুর আমাদের এলাকায় ওয়াজ করতে আসছিলেন, আপনার ওয়াজে আমি এই পরিবর্তন হয়েছি, কিন্তু এই নাই, আমার মনে হয় আমি আত্মহত্যা করি। মনের দুঃখ কাউকে বলতে পারে না, কতভাবে সান্ত্বনা দিতে হয়।
জানেন আমাদের কাছে কত ভাবে আবেদন আছে, কত কথা আমাদের কাছে আসে। এই জন্য পর্দার বিপরীতে আপনি চলবেন, শান্তি আল্লাহ তাআলা সেখান থেকে দূর করে দেবে। আলো যেমন এখানে আলো আছে, অন্ধকার নাই। আলো যখন থাকবে না তখন অন্ধকারে সেখানে গ্রাস করে নেবে। যেখানে আপনার দিনদারিত্ব থাকবে সেখানে কখনো শয়তান এসে ওই জায়গা নষ্ট করতে পারবে না, অশান্তি দিতে পারবে না। আজ যখন আপনি সেখান থেকে কোরআনের আলো সরিয়ে দিবেন তখনই অন্ধকার এসে আপনি সেই জায়গা দখল করে নেবেন। তাহলে পারিবারিক জীবনও হবে কার নীতি অনুযায়ী? আল্লাহ যে নীতি দিয়েছে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে হলো অর্থনৈতিক জীবনটাও হতে হবে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী। তারপরে কি আল্লাহ পাকের বিধান অনুযায়ী আপনার রাষ্ট্রীয় জীবন চালাইতে হবে, সামাজিক জীবন চালাইতে হবে। এই পাঁচটা জায়গায় যখন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চালাবেন, আল্লাহকে রব হিসেবে মানবেন। যদি আপনি ব্যবসায়ী হন, যদি অন্তরের ভিতরে ভয় থাকে, আমি যা করছি একজন দেখছেন তিনি কে, আমি লেনদেন করছি অন্ধকারে করছি বা প্রকাশ্যে করছি। আমার ভাই বলছিলেন, জজ সাহেব বলছিলেন যে মানুষকে প্রকাশ্য ভাবে নাই, মানুষ গুনাহ থেকে বেঁচে থাকলো, অপরাধ থেকে বেঁচে থাকলো, কিন্তু গোপনীয়তা এখান থেকে ঠেকাবে কে? এই ঠেকানোর মালিক একজন, তিনি হলেন আপনার আমার রব। ওই ব্যক্তি ঠেকাইতে পারবে, ওই ব্যক্তির জন্য সম্ভব যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে ঢুকে যাবে, যা করতে যাবে দেখবে আমার আল্লাহ তাআলা আমারে দেখে। এই জন্য আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা ইয়ারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, যখন তুমি ইবাদত করবে তখন তুমি এমনটাই ভাববে তুমি আল্লাহরে দেখছো, আল্লাহ তাআলা তোমারে দেখছে। আর যদি ঈমানের অবস্থা এমন হয় তুমি আল্লাহরে দেখছো না, কিন্তু মনে রাখবা তুমি আল্লাহরে না দেখলেও তিনি তোমাকে দেখছে, যেখানে যাও দেখছেন কে। তাহলে ও গোপনে গাপনে হোক আর প্রকাশ্যে হোক অন্যায় করতে পারবে কোন সময় সম্ভব নয়। আল্লাহ তাআলা সব সময় দেখছে, এই ভয় তার ভিতরে জাগ্রত করে দিতে পারলেই আপনি সফল হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। তাহলে এমত অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন আসমান থেকে একদল ফেরেশতারা নেমে আসবে, যারা নাকি আল্লাহকে রব হিসেবে মেনেছিল, দিন মেনেছিল, দিনদারিত্ব হয়েছিল। আসমান থেকে ফেরেশতারা নামবে। এই ফেরেশতারা এমনি এমনি নামবে না, জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে। খুশবু নিয়ে আসার পর আর জান্নাত থেকে একটা কাফন নিয়ে আসবে, জান্নাতি কাফন। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে, এসে তার মাথার কাছে এসে বসবে, মাথার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। ডাক দিবে, হে পবিত্র আত্মা। আরে এত সুন্দর আহ্বান, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ডাক দিয়া বলবে, হে পবিত্র আত্মা, বের হও সেই রবের দিকে যেই রব তোমার গুনাহগুলো maaf করে দিয়েছেন এবং যেই রব তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আরে কি মৃত্যু! মৃত্যুর সময় ফেরেশতারা আসবে। আল্লাহর নবী বলেন, এই জান্নাতি ব্যক্তির মৃত্যুটা এমন হবে, আমাদের যেমন নাকি একটা পাত্রের শেষ পানিটা যেমন এক ফুট পানিটা আস্তে আস্তে চয়ে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, পাত্রের শেষ পানিটা, শেষ ফোঁটাটা যেমন নিরিবিলি পড়ে যায়, টেরও পায় না পাত্র, ঠিক তেমনি ভাবে জান্নাতি ব্যক্তির মৃত্যুটা এমন ভাবে হবে যেমন নাকি আটার খামির। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমানদারের মৃত্যুটা কেমন হবে? বলে, ইমানদারের মৃত্যুটা এমন হবে, একটা আটার খামির বানাইলে আটার খামিরের ভিতরে যদি চুল থাকে, এই চুলটা যেমন টান দিলে রিল্যাক্সে ওখান থেকে বের হয়ে যায়, আটার খামিরও টের পায় না, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের রূহ ওইভাবেই বের হয়ে যাবে, মুমিন টের পাবে না। যখন অপারেশন করে তখন কি অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়, যে অবশ করার জন্য যেটা ব্যবহার করা হয় ওটাকে বলা হয় অ্যানেস্থেসিয়া। তো এই অ্যানেস্থেসিয়া ব্যবহার করার মাধ্যমে জায়গাটা অবশ হয়ে যায়। মৃত্যুর সময় কষ্ট হবে না বিষয়টা এমন নয়, কিন্তু মৃত্যুর সময় কষ্ট হবে, অনুভব শক্তি থাকবে না। যেমন নাকি অপারেশনের সময় ওই জায়গাটা যেমন নাকি এমন ওষুধ দিয়ে দেয়
যে তার কষ্ট হয় কিন্তু অনুভব শক্তিটা কথা কয় না, অনুভব শক্তিটা থাকে না। ঠিক তেমনি ভাবে একজন জান্নাতি ব্যক্তির যখন মৃত্যু হবে, তার সামনে জান্নাত থেকে এসে যখন জান্নাতে এই সমস্ত ছবি এনে দেখানো হবে, ভিডিও ক্লিপ দেখানো হবে যে তোমার জন্য এই জান্নাত, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ফেরেশতারা এসে বলবে তুমি চলে যাওয়ার পর তোমার তো সবথেকে বড় টেনশন তোমার পরিবারের কি হবে, তোমার বাচ্চা কাচ্চার কি হবে। মানুষের জীবনে সবথেকে বড় টেনশন এইটা কিনা বলেন? কথা কয় না। মানুষের জীবনে সবথেকে বড় টেনশন আমার পরিবারের কি হবে, আমি মারা গেলে আমার বাচ্চা কাচ্চার কি হবে। হাদি মারা গেল, দেখলেন না মৃত্যুর আগে তো বলতো যে আমি মারা গেলে, আমি জানি আমি বাঁচবো না, আমি মারা যাব, তো আমি মারা গেলে আপনারা আমার বাচ্চাটার দিকে খেয়াল রেখেন। আহারে বাচ্চা, আল্লাহ তাআলা আমার হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে আমিন বলেন। আল্লাহ তাআলা তাকে শহীদি দারাজাত দান করুন, বলে আমিন। আহারে কিভাবে মৃত্যুটা হলো, ভাইটার চলে গেল এক বিপ্লবী জীবন নিয়ে, আমাদেরকে বিপ্লব করতে শিখিয়ে দিয়ে গেল। বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবে, কিন্তু শিয়াল কুকুরের মতো সারা জীবন বেঁচে লাভ। এজন্য বাঁচতে হলে সিংহের মতো একদিন বাঁচতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তবেই সমাজ পরিবর্তন হবে, সুদ ঘুষ লেনদেন বন্ধ হবে, মেধার উপরে নির্ভর করে মানুষ চাকরি পাবে। অন্যথায় যদি এই সুদ ঘুষ এগুলো বন্ধ না হয়, তাহলে মেধার জায়গায় মেধা থাকবে, টাকার লেনদেনের মাধ্যমে মানুষ চাকরি পাবে। যে পরিপক্ক নাই, যে যোগ্য নাই, অযোগ্য ব্যক্তিগুলো যোগ্যতার স্থানে বসে দেশটারে রসতলে নিয়ে যাবে, হাজার হাজার কোটি টাকাগুলো দেশ থেকে পাচার করে দেশের 12টা বাজাবে, গরিবরা গরিব হবে, ধনীরা ধনী হতে থাকবে। এই সমাজকে আমরা চাই। আল্লাহ তাআলা হাদিকে মাফ করে দিন, বলে আমি। এই যে পরিবারের টেনশন সব থেকে বড় টেনশন, যে আমি মরে গেলে আমার বাচ্চাটার কি হবে, আমি মরে গেলে আমার স্ত্রীর কি হবে, আমি মরে গেলে আমার মা বাবার কি হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে বলবেন কোনো টেনশন নাই, তুমি যাও, দুনিয়াতেও যেমন তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো। তুমি চলে যাওয়ার পর তোমার পরিবারের দায়িত্ব একজন নিয়ে নিয়েছেন, তিনি কে? আর কোনো টেনশন আছে? আর টেনশন মুক্ত। কিন্তু মুনাফিক কাফেরের মৃত্যুটা এমনটা হবে না, এর বিপরীতটা মৃত্যু হবে। আল্লাহ মাফ করে দিন, বলে আমিন। ভাইরা আমার, এইভাবে মৃত্যুটা হবে, এমন মৃত্যু কি চান? বলে চাই না। এমন মৃত্যু চান না? বলে আমি মৃত্যু চাই না। ঘুমাচ্ছেন আপনারা? এমন মৃত্যু আমরা চাই না, যে মৃত্যুটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য গজব হয়ে আসবে, এমন মৃত্যু চাই না। এমন মৃত্যু চাই যে মৃত্যুর মাধ্যমে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ পালাইতে পারে নাই। মৃত্যু থেকে পালানোর জন্য কতজন কত কিছু করলো। সাদ্দাম একটা বেহেশতে পর্যন্ত তৈরি করেছিল, তাও বাঁচতে পারে নাই। পৃথিবীর বুকে কাচের ঘর পর্যন্ত তৈরি করেছিল, শুনেছিল একটা মাকড়সার কামড়ে সার মৃত্যু হবে। একটা কাচের গ্লাস দিয়ে ঘর তৈরি করে দিয়েছে, মৃত্যুর সময় এসে গেছে, কাচের ঘর ভেঙে গিয়েছে, মাকড়সা ঘরের ভিতরে পড়ছে, পা দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়েছে, এরপরে বিষগুলো তার শরীরে গিয়ে মাকড়সার আঘাতে মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যু থেকে বাঁচার মতো কোনো সুযোগ? অ্যাক্সিডেন্ট করে যদি মৃত্যু থাকে, মৃত্যু হবে। আপনার যদি স্ট্রোক করে মৃত্যু থাকে, মৃত্যু হবে। আপনার যদি এমনি পড়ে যে আপনার মৃত্যু হবে, স্বাভাবিক মৃত্যু হবে। আপনি যদি বার্ধক্যে গিয়ে আপনি মৃত্যুবরণ করেন, এটা যদি আপনার লিখে থাকে, সেইভাবেই আপনার মৃত্যু হবে। আর যদি মৃত্যু থেকে বাঁচতে চান, কোনোদিন বাঁচতে পারবেন না, তাইলে কি করতে হবে? চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচা যায় কিভাবে। কঠিন হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। ঠিক কিনা? প্রভু সেদিন আপন হয়ে থেকো চির সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত
মাটির ঘর কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ঠিক না? আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা? তাহলে মৃত্যুর সময় আপনারে বাঁচানোর মতো কেউ নাই। মৃত্যু আপনার হবেই। একমাত্র আমলই আপনার জীবনের সব থেকে বড় সঙ্গী। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কে কে বাঁচতে পারবেন দেখি? কেউ বাঁচতে পারবেন না? বোঝা গেল একজন হাত উঁচু করেনি, তার মানে সবাই মোটামুটি আলোচনা শুনছে, ঠিক কিনা বলেন? এবার মৃত্যু আসবে, টাকা পয়সা ধন সম্পদ এগুলো নিয়ে যাওয়া। মৃত্যু থেকে বাঁচার জন্য অনেকেই অনেক চেষ্টা করেছে। প্রত্যেকটা মন্ত্রীর জন্য, এমপির জন্য আলাদা আলাদা ডাক্তার নির্ধারিত থাকে, থাকে কি থাকে না? বড় বড় বাচ্চাদের জন্য আলাদা আলাদা ডাক্তার থাকে, কিন্তু তারপরেও বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাবে একজন বাচ্চা ছিল, গোটা পৃথিবী শাসন করেছে। কি শাসন করেছে বলেন? এই যে আলোচনা থেকে মুখ অন্যদিকে চলে গেছে। গোটা পৃথিবী শাসন করেছে কয়জন? 4 জন। কয়জন সবাই বলেন? 2 জন মুসলমান আর 2 জন কাফের। তো মুসলমানদের ভিতরে একজন ছিল, তার নাম ছিল হলো যুলকারনাইন। কি ছিল? সবাই জোরে বলেন। আরে জোর হইল না, আরো জোরে। যুলকারনাইন নাম ছিল। তো উনি মৃত্যুর সময় উনি ওসিয়াত করে গেলেন। মৃত্যুর সময় ওসিয়াত করতে হয়, সন্তানাদেরকে ওসিয়াত করবেন। আগে ওসিয়াত কি ছিল জানেন? আগের ওসিয়াত ছিল এই পাড়ায় পাড়ায় ঝঞ্ঝাট বাড়ছে, পরিবারে পরিবারে ঝঞ্ঝাট বাড়ছে। মৃত্যুর সময় কয়ে যাবে, বাপ ওদের সাথে কিন্তু আমাদের চিরচারিত শত্রুতা। কি নিয়ে? কয় কুকুর নিয়ে। আমাদের বাড়ি, আমাদের কুকুর ওদের বাড়ি গেল, ওই কুকুরের একটা বাড়ি মারছিল, তাই নিয়ে ওদের সাথে রাগারাগি। আমি সারা জীবন ওদের সাথে এই রাগারাগি ঝগড়া ফেসাদ তৈরি করে দিয়ে গেলাম, আমি তো পারলাম না। আমি চলে যাওয়ার পরে যেন এটা সবটাই জারিয়া থাকে। নাউজুবিল্লাহ। এই মরে গিয়েছে, 14 গোষ্ঠী পার হয়ে গেছে, 14 পুরুষ পার হয়ে গেছে। যাওয়ার পরে এই 14 পুরুষের পরেও বাপ মরে যাওয়ার সময় কয়ে দিয়ে যায়, তোমার সে আদি আমল থেকে ওই গোষ্ঠীর সাথে কিন্তু আমাদের ঝঞ্ঝাট চলছে, খবরদার ওদের সাথে কোনো রকম যেন মিলতাল না হয়। তো এখন আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা কি নিয়ে ঝঞ্ঝাট ছিল? কি জানি কি নিয়ে ঝঞ্ঝাট ছিল। আগের জামানায় এরকম ছিল। বর্তমান সময়েও মানুষের দ্বন্দ্ব ফেসাদ এমন একটা পর্যায়ে গিয়েছে যে মৃত্যুর সময় ওসিয়াত করে যায় ওদের সাথে যেন কোনো রকম মেয়ে বিয়ে, ছেলে যেন বিয়ে শাদী না দিয়ে হয়। আছে না নাই বলেন? আল্লাহ হিফাজত করুন বলে আমি। কিন্তু মৃত্যুর সময় সঠিক ওসিয়াত করে যেতে হয়। আমার সম্পদ আছে, এখান থেকে কিছুটা সম্পদ আমার জন্য দান করে দিবা। আমার মৃত্যুর সময় এইভাবে কাফন দিবা, এইভাবে দাফন করবা, এইভাবে ওসিয়াত করে যেতে হয়। আমার সম্পদ থেকে এই পরিমাণ দান করবা, এইভাবে। গোটা পৃথিবী শাসন করেছে। মৃত্যুর সময় 3টা ওসিয়াত করে গেলেন। কয়টা ওসিয়াত আওয়াজ দিয়ে বলেন? 3টা ওসিয়াত করে গেল, আমি মারা যাওয়ার পর আমার খাটিয়াটা অন্য কেউ যেন বহন না করে, আমার খাটিয়া বহন করবে ডাক্তাররা। আজীব ব্যাপার, কেমন একটা আজব লীলা। নতুন নিয়ম উদ্ভাবন যে আমার খাটিয়াটা শুধু ডাক্তাররা বহন করবে। 2 নম্বরে বলা হলো, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ, টাকা পয়সা, সোনা দানা যা আছে, আমার খাটিয়ার পিছনে পিছনে ছিটাইতে যাবা। 3 নম্বরে ওসিয়াত করলো, আমি মৃত্যুবরণ করার পর আমার খাটিয়াটা যখন নিয়ে যাওয়া হবে, তো হাত খালি করে বের করে রাখবা কাফনের ভিতর থেকে। 3টা ওসিয়াত করার পর বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হলো, বাচ্চা নামদার, কেউ তো এমন ওসিয়াত করে না, আপনি ভিন্ন রকম কেন ওসিয়াত করলেন? তখন উনি বিষয়টা ভেঙে বলল, আমার 2টা হাত এই জন্য বের করে রাখবে, আমার মতো একজন বাদশা গোটা পৃথিবী শাসন করলাম। গোটা পৃথিবী শাসন করার পর একটা
টাকা পয়সা নিয়েও কবরে যেতে পারলাম না, সব টাকা পয়সাগুলো এখানে থেকে গেল। তো হাত খালি করে আমি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি। এই জন্য আমার দুইটা হাত বের করে রাখবে, গোটা পৃথিবীর মানুষ যেন শিক্ষা নেয়। একজন গোটা পৃথিবী শাসন করে বাদশাহ যেহেতু খালি হাতে চলে গেছে, অতএব আপনার আমার মতো মানুষ খালি হাতে ছাড়া যেতে পারবে না। 2 নম্বরে, ডাক্তাররা কেন আমার এই খাটিয়া বহন করবে? কেন না হলো ডাক্তার সারা জিন্দেগি ভর আমার জন্য নিয়োগ ছিল। কি খাবো, কতটুকু খাবো তাও ডাক্তাররা নির্ধারণ করেছিল। কতটুকু হাঁটবো, কতটুকু ঘুমাবো তাও ডাক্তাররা নির্ধারণ করে দিয়েছিল। এখন আমার মৃত্যুর সময় সারা জীবন মনে করেছিলাম ডাক্তারই আমাকে বাঁচাবে, কিন্তু আমি অনেক ভেবে চিন্তে দেখলাম ডাক্তারের যদি বাঁচানোরই ক্ষমতা থাকতো তাইলে আমার মৃত্যু থেকে বাঁচাতো। যেহেতু এতগুলো ডাক্তার নিয়োজিত থাকার পরও আমার মৃত্যু এসেই গেল, সেহেতু ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে। গোটা পৃথিবীর মানুষ যেন জানতে পারে বাঁচানোর মালিক ডাক্তার না, বাঁচানোর মালিক মৃত্যু দেওয়ার মালিক একজন, তিনি কে। 3 নম্বরে বললাম, আমার এই সম্পদ টাকা পয়সা সব ছড়াইতে ছড়াইতে যাবা কেন? বলে এই জন্য, যেই টাকা পয়সা আমার কবরে কোনো কাজে আসলো না, যেই টাকা পয়সা সম্পদ নিয়ে হীরা জহরত নিয়ে আমি কবরে যেতে পারলাম না, এই টাকা পয়সা আমার কোনো দরকার নাই। এই টাকা পয়সা দুনিয়ার মানুষের জন্য বিলি করে দিবা, যাতে এর জন্য কবরে গিয়ে আমি সওয়াব পাই। এ মুসলমান, আমাদের তো অভ্যাস দুনিয়ার জন্য শুধু টাকা উপার্জন করি, কথা বলেন ঠিক কিনা? টাকা ছাড়া আমরা তো বুঝি না, হালাল নেই, হারাম নেই, মান নেই, বিষ নেই। মনে হয় কাফনে পকেট দেওয়া হবে, ওই পকেট নিয়েই মনে হয় পকেট ভরে টাকা নিয়ে কবরে যাব, এরকম না? বেহুশ হয়ে গেছে মানুষ, মানুষের কোনো বিবেক নেই, বিবেক নষ্ট হয়ে গেছে। হারাম উপার্জনের জন্য নিজের বাবাকেও খুন করতে দ্বিধা করে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক কিনা? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, অত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, অত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ভাই? একদিন সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছুই আপনার না, কিচ্ছুই আমার না। কিন্তু যদি আমরা কিছু রেখে যাই, কিছু যদি দিয়ে যাই, সদকা করে যায়, দান করে যায়, গরিব অসহায়কে দিই, আল্লাহর ঘর মসজিদের জন্য দিই, আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসার জন্য দিই, এলাকার রাস্তাঘাট নির্মাণের জন্য যদি আমরা সহযোগিতা করি, এই টাকাগুলোই আমাদের জন্য সম্পদ, ঠিক কিনা বলেন?